আজকে আমরা করব আইপি অ্যাড্রেস। ওকে, তো দেখ পেনটা আমি খুলিনি। স্যার হ্যাঁ বল সিদ্ধার্থ। স্যার পলারটা বুঝতে পারিনি, একবার বলে দিন। আচ্ছা, পরেরটা আমি ইয়েতে বল, শেষের দিকে বলে দেবো। ওকে, এটা আমি খুলিনি আইপি অ্যাড্রেসিংটা। ওকে, ঠিক আছে স্যার। তো দেখ আজকের টপিক হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসিং জিনিসটা কি? আমরা সবাই জানি যে এটা ইন্টারনেট প্রোটোকলে আমরা যে অ্যাড্রেস গুলো দিই কম্পিউটারে বা মোবাইলে, আমাদের এটা অটোমেটিক ডিটেক্ট হয়, সেটাকে আমরা আইপি অ্যাড্রেসিং বলি, তাই তো? এবার আইপি অ্যাড্রেসিংটাকে আমরা যদি ছোট বলি অ্যাড্রেস, এরপর আমরা ঘটনাটা আসছি আস্তে আস্তে ভাগে ভাগে আসছি, জিনিসটা পুরো ডিপতে যাচ্ছি। তো এবার আমরা জানবো কি অ্যাড্রেসিং জিনিসটা কি। অ্যাড্রেসিং দু ধরনের হয়। কি কি অ্যাড্রেসিং হয়? এক হয় লজিক্যাল অ্যাড্রেস, এখন ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং, আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। ওকে, আর এটা কি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। এরপরে ফিজিক্যাল অ্যাড্রেসিং জিনিসটা কি? ফিজিক্যাল অ্যাড্রেসিং জিনিসটা হচ্ছে, মনে কর আমি যদি, আচ্ছা সিদ্ধার্থ তুই কোথায় থাকিস? স্যার সারেঙ্গা। আচ্ছা, আমি মনে কর এখান থেকে বা কলকাতাতে থেকে বা আমি সারেঙ্গা গিয়ে যদি আমি কাউকে বলি যে সিদ্ধার্থ কোথায় থাকে বা সিদ্ধার্থর কাছে আমি যাব, কেউ কি আমাকে বলতে পারবে? সিদ্ধার্থ ঘোষ না যে স্যার। সাইবার সিকিউরিটি স্টুডেন্ট, তার কাছে আমি যাব, কেউ কি আমাকে বলতে পারবে? কেউ আমাকে বলতে না পারবে স্যার। না। কিন্তু সেটা হচ্ছে কোন মধ্যে? সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে, এইখানে। এবার লজিক্যাল অ্যাড্রেসে গিয়ে, আচ্ছা তোর অ্যাড্রেস কোথায় আছে? তোর অ্যাড্রেসটা বল। স্যার ভিলেজ ধোবনি, আচ্ছা, পোস্ট সারেঙ্গা, না, ব্লক সারেঙ্গা, ডিস্ট্রিক্ট আচ্ছা বাঁকুড়া। সারেঙ্গা, আর বাড়ির কাছে ল্যান্ডমার্ক কি আছে? স্যার বুঝলাম নি। ল্যান্ডমার্ক মানে কাছাকাছি জায়গা কি আছে? বা কাছাকাছি তোর পাড়া কি, কোন পাড়ায় থাকিস? ধোবনি। DH এ বি এ এ এন আই। ডি ধাবানি। এ এন আই। এখানে গিয়ে আমি বললাম যে সিদ্ধার্থ ঘোষের কাছে যাব, তাহলে আমাকে দেখাতে পারবে আরাম করে। হ্যাঁ স্যার। তো এটাই হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। ওকে, আমি পার্টিকুলার একটা অ্যাড্রেস বলে দিচ্ছি। আমি এটা যে কোনো জায়গা থেকে যদি বলি যে সারেঙ্গাতে আমি যাব, এই অ্যাড্রেস আমাকে যে কেউ দেখিয়ে দিতে পারবে। এমনকি আমি যদি আজকে বর্ধমান থেকে বা কলকাতা থেকে আমি যদি বলি সারেঙ্গা যাব এই জায়গাতে, আমাকে সে দেখিয়ে দেবে যে এখানে গেলে তুমি সিদ্ধার্থ ঘোষের সঙ্গে দেখা করতে পারবে। তো সেটাকে আমরা বলছি লজিক্যাল অ্যাড্রেস। ওকে, এরপরে আসছি, এবার লজিক্যাল অ্যাড্রেসিং জিনিসটা কি? এটা তো আমরা এক্সাম্পল দিয়ে বুঝলাম, কিন্তু কম্পিউটার ভাষায় বা কম্পিউটার টার্মে লজিক্যাল অ্যাড্রেসিং কি আর ফিজিক্যাল অ্যাড্রেসিং কি? তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেসিং আমাদের কি হচ্ছে? ম্যাক অ্যাড্রেসিং। আর লজিক্যাল অ্যাড্রেসিং মধ্যে কি পড়ছে? এর মধ্যে পড়ছে আমাদের আইপি অ্যাড্রেসিং। আইপি। ওকে, তো লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে আইপি কি পড়ছে? IPv4, আর পড়ছে V6। IPv6। ভেরি গুড। তো এর ঘটনাটা হচ্ছে, আমরা যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখছি, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা বা এই ম্যাক অ্যাড্রেসিংটা আমরা কোথায় দেখতে পাই? এই কিভাবে দেখবো, চেক করব? আমরা কিভাবে চেক করি? সিএমডি তে দেখ, সিএমডি তে গিয়ে আমরা যদি লিখি ipconfig/all, তাহলে দেখ আমরা এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। দেখাচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এই ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে আমাদের এই ম্যাক অ্যাড্রেস। ওকে, জিনিসটা বোঝা গেছে? মানে ম্যাক অ্যাড্রেসটা আমরা কি করে খুঁজে পাবো? কেউ যদি আমাদেরকে বলে ম্যাক অ্যাড্রেস খুঁজে বার করো, পারবি তো খুঁজে বার করে দিতে কমান্ডটা দিয়ে ipconfig/all? ওকে, তো এরপরে আসছে IPv4। এটাকে কেটে দিচ্ছি এখন। IPv6। ওকে, এই IPv4 এর মধ্যে কি কি জিনিস পড়ে? আমাদের ইন্টারনেট প্রোটোকল যে জিনিসটা আছে, এই ইন্টারনেট প্রোটোকলের মধ্যে বা IPv4 বা IPv6 এর মধ্যে কি কি পড়ে? আমরা কি করছি? এক পড়ছে
পাবলিক আইপি, আর 2 হচ্ছে প্রাইভেট আইপি। ওকে, এই দুটো জিনিস পড়ছে IPv4 এর আন্ডারে। এরপরে ঘটনাটা হচ্ছে আমাদের এই IPv4 জিনিসটা কি। ওকে, তো জিনিসটা হচ্ছে IPv4 কি যদি প্রশ্ন করি তাহলে আমরা কি বলবো এটাকে। প্রথম কথা আসছে আমরা এটাকে বলবো আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ওকে, তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4টা কি বা ইন্টারনেট প্রোটোকল জিনিসটা কি। ঘটনাটা হচ্ছে ধরে নে আজ আমাকে একটা কলকাতা থেকে দিল্লিতে কোনো মেসেজ পাঠাতে হবে। ওকে, ধর এটা একটা কম্পিউটার কলকাতাতে আছে, এটা একটা কম্পিউটার দিল্লিতে আছে। ওকে, তো এই কম্পিউটার থেকে এই কম্পিউটার মেসেজ কিভাবে আমরা পাঠাবো, আইপির মাধ্যমে পাঠাবো। ওকে, আমরা তো এইভাবে পাঠাই জিনিসটা, বোঝা যাচ্ছে জিনিসটা। স্যার একবার বলুন স্যার এটা। ওকে, দেখ এই IPv4 বা ইন্টারনেট প্রোটোকল জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো মেসেজ বা কোনো একটা বার্তা প্রেরণ করছি, মনে কর আমি তোর বাড়িতে একটা কিছু মেসেজ পাঠাবো, তো আমাকে কি পাঠাতে হবে, পার্টিকুলার তোর অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, তো সেই পার্টিকুলার অ্যাড্রেসটা কোথা থেকে পাচ্ছি, আমরা সেটা আইপি থেকে পাচ্ছি। তো সেটা ধরে নে এটা মনে কর কলকাতা মেশিনের অ্যাড্রেস, এই মেশিনের অ্যাড্রেস ধরে নিচ্ছি 120.15.32.56। এটা কোথাকার মেশিনের অ্যাড্রেস, কলকাতা। ওকে, আর এইটা ধরে নে 142.15.56.200, এটা হচ্ছে দিল্লি মেশিনের অ্যাড্রেস। ওকে, তো কলকাতা থেকে যখন দিল্লিতে কোনো আমরা মেসেজ পাঠাবো, আমরা কিভাবে পাঠাবো, ভায়া কেবল, ভায়া আইপি। ওকে, পিং এই মেশিনে আমরা আইপি করছি, বোঝা যাচ্ছে জিনিসটা। এটা আমি আরেকবার বলছি, ধর এই কলকাতা মেশিনটা যখন দিল্লি মেশিনের সঙ্গে কনেক্ট করতে চাইবে, বা আমরা যখন এখান থেকে মনে কর গুগলের সঙ্গে কানেক্ট করতে চাইছি। ওকে, তো গুগলের সঙ্গে কানেক্ট করতে গেলে আমরা কি করছি, পিং দিচ্ছি, পিং google.com লিখছি, বা ফ্লিপকার্টের সঙ্গে আমরা কানেক্ট করতে চাইছি, তো আমরা কি করছি, পিং flipkart.com করছি। মানে এইভাবে আমরা কানেক্ট করতে পারছি একটা জায়গা থেকে বসে, আমাকে ডাইরেক্ট ব্যাঙ্গালোরে কর্ণাটকের অফিসে গিয়ে আমাকে flipkart.com এর সঙ্গে কানেক্ট করতে হচ্ছে না। তার আমরা তো এখানে এখান থেকে বসে কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে অন্য কোনো জায়গার সাথে আমরা কানেক্ট করতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো এরপর আমরা আরো ভাগে ভাগে আসছি, তো জিনিসটাকে আমরা আরো ভালো ডেপথে বুঝতে পারবো। তো এখন জিনিসটা বোঝা গেছে যে আমরা কিভাবে কানেক্ট করি, আইপি দিয়ে পিং দিয়ে কানেক্ট করি, বা আইপির সঙ্গে কমিউনিকেট করে কানেক্ট করি, বা এফটিপি দিয়ে আমরা কানেক্ট করি। ওকে, ওকে প্রিয়া, বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপরে জিনিসটা দেখ, এই IPv4 বা ইন্টারনেট প্রোটোকলের মধ্যে কি কি জিনিস পড়ছে, ঠিক আছে, কি কি পড়ছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সবাই নোট করে নে। 32 বিট লজিক্যাল অ্যাড্রেস, 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। ওকে, আর কি পড়ছে, 4 অক্টেট, আর কি পড়ছে, আইপি রেঞ্জ মানে IPv4 এর রেঞ্জ অলওয়েজ 0 to 255। ওকে, আর কি পড়ছে, আইপি অ্যাড্রেসিং। এই তিনটে জিনিস পড়ছে। এরপর আইপি অ্যাড্রেসিং জিনিসটা কি সেটা আমরা বলছি। তো এই তিনটে জিনিস সবাই নোট করে নি। এইটা পড়ছে আমার IPv4 এর মধ্যে। ওকে, কি কি পড়ছে, 32 বিট লজিক্যাল অ্যাড্রেস, 4 অক্টেট, 0 to 255। ওকে, তো কি হচ্ছে এখানে কি কি দেখতে পাচ্ছি, IPv4 এর মধ্যে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস, 4 অক্টেট অ্যান্ড 0 to 255। ওকে, এরপরে আমরা আসছি আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেসিং এর মধ্যে কি কি পড়ছে, নেটওয়ার্ক আইডি প্লাস হোস্ট আইডি, এই জিনিসটা পড়ছে।
এটা খুব ইন্টারেস্টিং বা এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আইপি অ্যাড্রেসিং এর মধ্যে কি কি পড়ছে? নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। ওকে, স্যার রিয়েল আইপি স্যাড আইপি পড়ছেন? রিয়েল আইপি বল সিদ্ধার্থ। আর শেয়ার আইপি, হ্যাঁ হ্যাঁ আসি। এই তো পাবলিক আইপি আর প্রাইভেট আইপি, ঘটনাটা হচ্ছে এই জায়গাটা। তো যদি রিয়েল আইপি যেটা বলছি বা তুই শেয়ার আইপি যেটা বলছিস, শেয়ার আইপির মধ্যে তো প্রাইভেট আইপি গুলো পড়ে যাচ্ছে। মানে তুই যখন একটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট থাকছিস, বা মনে কর আমরা যখন একটা ল্যানের মাধ্যমে কানেক্ট থাকছি, যে আইপি গুলোকে আমরা শেয়ার করছি এই মেশিনের সঙ্গে ওই মেশিনগুলোর সঙ্গে, সেগুলো আমরা শেয়ার আইপি বলি। ওকে, আর পাবলিক আইপি মানে যেটা মনে কর আমরা কিনতে হচ্ছে বা কোনো সময় আমরা যেগুলো আইএসপি প্রোভাইড করছে। ওকে, বা আইএসপি মনে করতে একটা পাবলিক আইপি প্রোভাইড করলো। ওকে, তো তুই সেটা তুই টাকা দিয়ে কিনছিস না। তো সেই জিনিসটা কি হচ্ছে, একটা সময় তুই যখন সার্চ করছিস গুগলে, এখানে মনে কর আমি যদি সার্চ করি মাই আইপি, তো দেখ এখানে এখন এটা দেখাচ্ছে, যেহেতু এটা আমার পাবলিক কেনা আইপি। ওকে, এবার তুই তোর গুগলে সার্চ করা একটা আইপি তোর কিন্তু সবসময় আলাদা দেখাবে। ওকে, কিন্তু আমার অল টাইম পাবলিক আইপি এটাই দেখাবে, কারণ এটা আমার কেনা। ওকে, তো যেই তুই মনে করবে শেয়ার আইপি, আজকে মনে কর তুই গুগলেতে মোবাইল থেকে সার্চ কর মাই আইপি, তো যেটা দেখা যাচ্ছে তুই কাগজে নোট করে রেখে দে। তুই সন্ধ্যেবেলায় চেঞ্জ কর মাই আইপি, দেখো চেঞ্জ হয়ে গেছে। না স্যার, কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, তার মানে কি তোর আইপিটা শেয়ার হচ্ছে, মানে তোর এটা কেনা নয়। কিন্তু এটা তুই আমাকে এখন বল পাবলিক আইপি, আমি তোকে ক্লাস শেষের পর আমাকে মনে পড়ে দিয়ে আমি তোকে দেখাবো পাবলিক হোয়াট ইজ মাই আইপি, দেখবি এটাই দেখাবে। ওকে, যেহেতু আমার এই আইপিটা কেনা আছে আমাকে। ওকে, তো এটাকে বলে শেয়ার আইপি। ওকে, এরপরে দেখ ঘটনা আরো আসছে জিনিসটা। তো এরপরে কি হচ্ছে, তো এরপরে কি আসছি আমরা, দেখ একটা আইপি ধরছি, একটা এক্সাম্পল বল আইপি বল, কেউ একটা আইপি এক্সাম্পল বল, যে কোনো একটা বল না আইপি এক্সাম্পল, তারপর আমি আরো ঘটনাটা বলছি আস্তে আস্তে। বল দেবাশিস, তোর আইপি বল আমাকে। 253 তারপরে ঠিক আছে, তুই আটকে আছিস, আমি বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ বল। বিটের হয় না আপনার 3টা সংখ্যা? 4টে, ঠিক আছে, তুই হয়তো পাচ্ছিস না। কে বল, প্রিয়া বলবি? প্রিয়া, সত্যি কি একটা আমি বলবো? একটা আইপি বল না, যেমন স্যার 56 হ্যাঁ 56 পয়েন্ট 32, 32 তারপরে হচ্ছে গিয়ে 89, 89 তারপরে 143। 143। ওকে, তো এটাকে আমরা আইপি ধরলাম এক্সাম্পল। এরপরে ঘটনাটা দেখ, এই আইপির মধ্যে আমাদের কি কি আসছে। আমি এখানে কি বলেছিলাম, যে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। তো আমাকে এখানে যে 32 বিট লজিক্যাল অ্যাড্রেসটা আসছে, তো আমরা কিভাবে বুঝবো যে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস আসছে বা 4 অক্টেট আসছে? ওকে, তো সেটাই দেখ, সেটাই আমি বোঝাচ্ছি। ওকে, তো আমরা এই যে এক একটা আইপি রেঞ্জ আছে না, এটাকে আমরা বলবো একটা অক্টেট। ওকে, আমি একটু বক্স নিয়ে নিচ্ছি। একটা বক্স নিলাম। ওকে, এখানে আমি টাইপ করছি 56 32 189 143। ওকে, ঘটনাটা হচ্ছে এই যে আমার এক একটা বক্স। ওকে, এই একটা বক্স বা এই একটা বক্স বা এই একটা বক্স
বা এই একটা বক্স, এরকম 4টে বক্স ধরলাম, মানে 4টে আইপি, মানে আমার ফুল আইপি একটা। তো এর মধ্যে আমি কি বললাম 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। তো 32 বিট লজিক্যাল অ্যাড্রেস কি বুঝবো? এই যে একটা পুরো আছে জিনিসটা, এই একটা 4টে আছে। ওকে, তো কি হচ্ছে আমরা এখানে 4টে দিয়েছি, মানে একটা আইপির পরে ডট ডট ডট, আমরা যখন ভাগ করছি এখানে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, 1টা 2টো 3টে 4টে। ওকে, এগুলোকে আমরা বলছি বিটস, বা সরি এগুলোকে আমরা বলছি অক্টেট। ওকে, কটা অক্টেট আছে এখানে? আমার 4টে অক্টেট আছে, আর এক একটা অক্টেট মানে হচ্ছে আমার 8 বিট। স্যার আরেকবার একটু বলুন স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুনতে পেলাম না। ওকে, বলছি, ওয়েট করে যা, বল দিচ্ছি, দাঁড়া করে নি জিনিসটাকে। এখানে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 5632.189.143। ওকে, এই প্রত্যেকটা আইপি যেটা আছে, এই প্রত্যেকটা ড্যাশকে এখানে যে দেওয়া আছে, এই প্রত্যেকটা ড্যাশকে আমরা বলি অক্টেট। ওকে, এক একটা অক্টেট মানে হচ্ছে 8 বিট। ওকে, এক একটা অক্টেট মানে হচ্ছে 8 বিট। তার মানে এখানে আমার কত অক্টেট হচ্ছে? 4টে অক্টেট হয়েছে, মিলে যায় 4টে অক্টেট। আর 8 বিটস মানে কত হচ্ছে? 4 × 8 = 32, 32 বিট। মিল হয়েছে এই দুটো জিনিস? বোঝা গেছে জিনিসটা? প্রিয়া, দেবাশিস, হ্যাঁ স্যার। আমি দেবা। তো এরপরে দেখ আমরা কি বলছি, এটা হচ্ছে আইপি। এরপর হচ্ছে আমরা আইপি বুঝবো কি করে যে আমাদের কোনটা কোন আইপি। আমাদের আইপি কত ধরনের হয়? 5 ধরনের হয়। কি কি হয়? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি। ওকে, তো এখানে আমরা কি ধরছি? আইপি, ক্লাস এ আইপি। ক্লাসের আইপি কোথা থেকে চালু হয়? 1 থেকে। স্যার হ্যাঁ বল। স্যার বলছি আরেকবার বলে দিন না, আমি লেফট হয়ে গেলাম, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ বলে দিই। দেখ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আইপিতে 4টে। ওকে, তো ডট দিয়েছি এখানে কটা বা কতগুলো সংখ্যা আছে? একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, 4টে সংখ্যা। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে 1 2 3 4, তো এখানে আছে 1 2 3 4। তো প্রত্যেকটা এই ড্যাশ যেগুলো দিয়েছি, মানে এখানে যে আছে 4টে বক্স, এই 4টে বক্সকে বা 4টে ড্যাশকে আমরা বলি একটা করে অক্টেট। ওকে, 1 অক্টেট। তো এখানে কটা অক্টেট আছে? একটা, দুটো, তিনটে, 4টে। এখানে দেখ 4টে অক্টেট আমি লিখেছি। এরপরে হচ্ছে কি 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। তার মানে এখানে যা হবে, মানে যে সংখ্যা হবে সেটা 32 বিটের মধ্যে হবে। তো কটা আছে? আমরা কি বললাম? এক একটা অক্টেট মানে এক একটা বিট, এই 8 বিট। তো এখানে আমার কটা বিট আছে? একটা বিট, দুটো বিট, তিনটে বিট, 4টে বিট। তো 4টে বিটে কটা আছে? 8 বিট। তাহলে 8 × 4 কত হচ্ছে? 32। এখানে লিখেছি আমি আচ্ছা 32 বিট লজিক্যাল অ্যাড্রেস। বোঝা গেছে? স্যার হ্যাঁ সিদ্ধার্থ। বলছিলাম ওই 200 বিট লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পড়ছে। হ্যাঁ কি বললি? লজিক্যালের মধ্যে পড়ছে। স্যার তোর কথাটা একদম ক্লিয়ার আসছে না। স্যার বুঝতে পারছি না। স্যার বলছিলাম IPv6। হ্যাঁ হ্যাঁ,
ওইটা কি 64 বিট লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পড়ছে? না, IPv6 টা পুরোপুরি আলাদা। ওকে, IPv6 পুরোপুরি আলাদা। IPv6 এখন আসছে না, এখন আমরা IPv4 নিয়ে বলছি। এরপর আমরা IPv6 নিয়ে পরে বলবো। ওকে হ্যাঁ স্যার। ওকে প্রিয়া, বোঝা গেছে কিভাবে আমরা এটা পাচ্ছি? হ্যাঁ স্যার 32 বিট আর 4 হচ্ছে কি 4 অক্টেট, এটা octet। বুঝতে পেরেছি। আর হ্যাঁ 4 Okay. অক্টেট, এই দুটো বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা কি আসছি? ক্লাস। ওকে, ক্লাস আমাদের কত ধরনের ক্লাস? আইপি ক্লাস কতগুলো হয়? আইপি ক্লাস বা আইপি প্রকারভেদ 5 টাইপ, 5 টাইপস। ওকে, তো এই 5টা আইপি কি কি হচ্ছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি। ওকে, তো এরপর আমরা দেখছি ক্লাস এ এর আইপি কি রকম ভাবে চালু হতে পারে। 1.0.0.02 126.0.0.0। ওকে, এটা সবাই নোট করে নিস। এরপর আমরা কি আসছি? ক্লাস বি। ক্লাস বির কি হচ্ছে? 128.0.0.0 থেকে কি হচ্ছে? 191.255.0.0। ক্লাস সি। ক্লাস সি এর মধ্যে কি হচ্ছে? 192। হ্যাঁ বল দেবাশিস। স্যার 127টা কেন বাদ গেল? বাহ, খুব ভালো জিনিস নোটিস করেছিস। বলছি, আসছি দাঁড়া। 192.0.0.0.2 এখানে একটা ভুল লিখলাম, 191 হবে। কত হচ্ছে? 223.255.255.0। ক্লাস ডি কি হচ্ছে? 224 থেকে আমি যেটা হচ্ছে। ওকে, তো ক্লাস ডি 224 থেকে আমাদের রিজার্ভ থাকছে 239। ওকে, আর ক্লাস ই থাকছে কোথা থেকে? ক্লাস ই থাকছে 240 থেকে 255। ওকে, সরি 250। তো ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে ক্লাস ডি আমরা কোন কোন আইপি গুলো জেনারেলি ইউজ করি? আমরা ইউজ করি এই তিনটাই। ওকে, আর ক্লাস ডি থাকছে কাজ হচ্ছে এর জন্য মাল্টিকাস্টিং। ওকে, আর ক্লাস ই রিজার্ভ থাকছে আমার জন্য রিসার্চ পারপাস। ওকে, তো ক্লাস ডি কি হচ্ছে? মাল্টিকাস্টের জন্য ইউজ হচ্ছে, আর ক্লাস সি কি হচ্ছে? রিসার্চের জন্য ইউজ হচ্ছে। ওকে, ওকে, তো কি হচ্ছে? ক্লাস ডি মাল্টিকাস্টের জন্য ইউজ হচ্ছে, আর ক্লাস সি রিসার্চ পারপাস ইউজ হচ্ছে। ওকে, তো আমরা এই দুটো আইপি কে আমরা বেশি কাজ করি না, আমরা কি কোনগুলো কাজ করি? এই তিনটে আইপি নিয়ে। ওকে, এরপরে দেবাশিস কি বললো? দেবাশিস আমাকে একটা প্রশ্ন করলো, স্যার 127টা কোথায়? ওকে, তো 127 হচ্ছে আমার লুপ ব্যাক অ্যাড্রেস। ওকে, 127 হচ্ছে ইয়ে টক করবে তুমি, হবে বলে দাও। 601 কল করে, 601 কল করো, ওখানে 601। হ্যাঁ, তো কি বললাম? লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাক অ্যাড্রেসটা কি হচ্ছে? 127.0.0.1। ওকে, এটা আমার কোথায় থাকে? আমার নিজের ল্যাপটপ বা নিজের মেশিন বা আমার নিজের থাকে। ওকে, এনআইসি কার্ডে।
তো এরপরে যাদের কম্পিউটারে আমরা যদি চেক করি যে অনেক সময় যে আমাদের নেট আসছে না বা আমাদের নেট হচ্ছে না, তো সেটাকে আমরা চেক করার জন্য আমরা এটাকে টাইপ করে দেখতে পাই যে হ্যাঁ আমার কম্পিউটারের মধ্যে নেট ঠিক আছে কিনা। ওকে, তো আমি দেখছি কি বললাম, এটা হচ্ছে আমার এনআইসি কার্ডে রিজার্ভ থাকে এই আইপিটাকে। তো এই আইপিটাকে আমি যদি পিং করে দেখতে পারি যে আমার রেসপন্স আসছে, তার মানে আমার এনআইসি কার্ড ঠিক আছে। ওকে, তো দেখ আমি চেক করে দেখছি। দেখ আমার রেসপন্স আসছে, তার মানে আমার এনআইসি কার্ড ঠিক আছে। তাহলে আমি কি বললাম, আমার এই 127 বা 0.0.1টা আমার কিসের জন্য ইউজ হচ্ছে, আমার এটা ইউজ হচ্ছে লুপব্যাক অ্যাড্রেসের জন্য। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা কেন আমার ইউজ হচ্ছে 127.0.0.1, বা আমি কেন টাইপ করিনি। এখানে 127 কেন মিসিং আছে বোঝা গেছে এবারে হ্যাঁ দেবাশিস? স্যার। ওকে, তো এরপরে দেখ আমরা আসছি একটা, তোদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। এটা হয়ে গেছে, সবাই লেখা নোট হয়ে গেছে, আমি মুছবো এবারে এই জায়গাটা। সবাই নোট আছে এই জায়গাটা, আমি মুছতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো দেখ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, বা তোর ধরে নে এবারে হচ্ছে যে ক্লাসের নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি কিরকম হতে পারে। ওকে, ক্লাস এ, ক্লাসের ফার্স্ট অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি। ওকে, এই সরি, ফার্স্ট আইডি হচ্ছে নেটওয়ার্ক আইডি আর বাকিগুলো হচ্ছে হোস্ট আইডি। ওকে, ক্লাস বি, স্যার কি বললেন স্যার আগে বলুন। ক্লাসের ফার্স্ট অক্টেট রিজার্ভ থাকে নেটওয়ার্ক আইডির জন্য, আর সেকেন্ড বাকিগুলো রিজার্ভ থাকে হোস্ট আইডির জন্য। ওকে, বাকি তিনটে অক্টেট। ওকে, যেমন ধরে নে এটা হচ্ছে ক্লাসের, মানে এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য রিজার্ভ থাকবে নেটওয়ার্ক আইডি। যেমন তোদেরকে বললাম, আমি আর একবার লিখে দিচ্ছি, একটা লিখে নিই। এবার হচ্ছে ক্লাস বি। ওকে, ক্লাস বি ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক, ফার্স্ট দুটো হচ্ছে নেটওয়ার্ক আর সেকেন্ড দুটো হচ্ছে হোস্ট। ক্লাস সি ফার্স্ট তিনটে হচ্ছে নেটওয়ার্ক আর সেকেন্ড হচ্ছে, লাস্ট হচ্ছে হোস্ট। ওকে, এরপরে যেটা তোকে বলছিলাম যে নেটওয়ার্ক আর হোস্ট আইডি জিনিসটা কি, তো দেখ আমি এবার বলে দিচ্ছি, আর একবার এখানে নোট করে রেখে দিচ্ছি। দুটো ইমেল আইডি এক নামে একটা ইউজার নামে করে ক্রিয়েট করব। দুটো ইমেল আইডি বলছে সিএস বলে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সিএস বলে একটা অ্যাকাউন্ট আছে, তিনি বলছে আরেকটা সিএস কে তো পসিবল নেই একই মোবাইলে। হ্যাঁ, আমি ফরওয়ার্ড করলে তো হবে না, সিএস ওয়ান করো, সিএস ওয়ান করো। ওকে, ওকে, প্রিয়া বোঝা গেছে এই নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি জিনিসটা কি? আইপি অ্যাড্রেসিং এর মধ্যে পড়ছে এটা, মানে আমরা ফার্স্টটাকে ধরছি নেটওয়ার্ক আইডি আর বাকি তিনটাকে ধরছি আমরা হোস্ট আইডি।
স্যার বলছি ওই যে আইপি অ্যাড্রেসটা যেটা দ্বারা দেখা যাবে, প্রথমে একটা ধরে নেবো আমরা নেটওয়ার্ক, তারপরে এগুলো হোস্ট, এরকম ভাবে তো? ওকে, এটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবার আমি দেখ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো এক্সাম্পলটা কি হচ্ছে, এটা একটা এক্সাম্পল নিচ্ছি, 115.10.0.15। ওকে, তো এটা কোন ক্লাস আইপির মধ্যে পড়ছে? তো এ ক্লাস এ। বাকিরা কি বলছিস? প্রিয়া কি বলছিস, কোন ক্লাসের আইপি এটা? স্যার এটা এ হবে। ওকে, তো আমরা এখান থেকে রেঞ্জটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই রেঞ্জের মধ্যে চেক করে নেবো যে এই আইপি ফার্স্ট অক্টেটটা। ওকে, বলে দিচ্ছি একটা জিনিস, এই ফার্স্ট ডিজিটটা মানে প্রথম যে অক্টেটটা আছে, এই অক্টেটটা কিসের মধ্যে আছে? এই অক্টেট 115 টু দ্য ক্লাস 1 এর মধ্যে আছে, তার মানে এই ক্লাস এর মধ্যে, তার মানে এটা ক্লাসের আইপি অ্যাড্রেস। ওকে, তো এরপরে আমাকে যদি বলা হয় যে এর নেটওয়ার্ক আইডি কত আর হোস্ট আইডি কত, বা এর নেটওয়ার্ক আইডি কত, এর বার করো ক্লাস এর নেটওয়ার্ক আইডি কত। আমরা কি বলেছি, ক্লাস এর নেটওয়ার্ক আইডি শুধু হচ্ছে ফার্স্ট রিজার্ভ থাকে। ওকে, এর নেটওয়ার্ক আইডি হবে, স্যার এর নেটওয়ার্ক আইডি তাহলে 115। ওকে দেখছি, ওকে এর নেটওয়ার্ক আইডি হচ্ছে কি 115। ওকে, বাকি যা আছে সব আমার 0.0.0.0। যদি নেটওয়ার্ক আইডি আমাকে বার করতে বলে তাহলে আমাকে এটা করতে হবে। কেন স্যার সবগুলো জিরো হয়ে গেল কেন স্যার? সবগুলো 0 হয়ে গেল কারণ আমি জাস্ট কি বললাম, যে ফার্স্টে এন মানে ফার্স্ট আইডিটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। ওকে, বাকিগুলো হচ্ছে আমার হোস্ট আইডি, তার মানে এখানে আমি হোস্ট আইডি রিপ্রেজেন্ট করছি না। ওকে, তাই সেই জন্য আমার বাকিগুলো সব 0। ঠিক আছে, তো এরপরে দেখ আমি তোকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোদেরকে, তাহলে তোরা একটু ক্লিয়ার হবে। 172.15.56.23। ওকে, এর নেটওয়ার্ক আইডি কত হবে বল? 172 তারপরে 0 এটাকে তাকে বল এটা কোন ক্লাসের আইপি? স্যার এটা সি। ক্লাস সি। ভালো করে দেখ কোন ক্লাসের আইপি। আমি ফার্স্ট বলেছি, ফার্স্ট 172 কার মধ্যে পড়ছে? তাহলে প্রিয়া কোন ক্লাসের স্যার আইপি এটা হচ্ছে বি এটা? হবে স্যার, বি বি স্যার বি। ওকে, ওকে, তাহলে এর নেটওয়ার্ক আইডি কি হবে ক্লাস বি এর? 000 হবে এখন। স্যার প্রথমে দুটো হবে, 172 হবে আর 15 হবে। ভেরি গুড, তারপর হবে 0.0। ওকে, বিপুল বোঝা গেছে এই জিনিসটা কেন হচ্ছে? কারণ আমার ক্লাস বি দুটো নেটওয়ার্কের জন্য রিজার্ভ থাকছে, বাকি দুটো হোস্ট। তাই এই দুটো ফার্স্ট আমার কি আইপি কি হচ্ছে 172.15টা আমার এখানে নেটওয়ার্ক আইডির মধ্যে পড়ছে, বাকি দুটো হোস্ট তাই 0 হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরো সবার ক্লিয়ার হবে। এটা আমাকে শুধু বিপুল বলবি, এর নেটওয়ার্ক আইডি কত হবে? 125 নেটওয়ার্ক আইডি বল, আগে বল কোন ক্লাসের আইপি? ক্লাস সি স্যার। ওকে, তাহলে নেটওয়ার্ক আইডি কত হবে? 225 সরি কি এটার বলছিস? নেটওয়ার্ক আইডি হবে স্যার 205, তারপরে 205, 26, হ্যাঁ 26, তারপরে 89, তারপরে 0, হ্যাঁ 29, তারপরে 89, 89, তারপরে 0। বাহ ভেরি গুড, ঠিক আছে তাহলে একটু। হ্যাঁ স্যার একটু। ওকে, এরপরে আমাকে শুভাশিস আছিস তো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, তাহলে তোকে একটা এক্সাম্পল দিই, তুই আমাকে বল কি হতে পারে একটা। 189.56.215.56 এর নেটওয়ার্ক আইডি কত? 189 তো? হ্যাঁ স্যার এই ক্লাস বি এটা।
আর এর হবে 189 ডট দাঁড়া এক মিনিট বল কত 189 ডট ওয়ান এটা 89 ডট 56 ডট 56 ডট 00। বাহ গুড ওকে তাহলে শিখে গেছিস নেটওয়ার্ক আইডি নিয়ে কারো কোনো প্রবলেম নেই আশা করি নেটওয়ার্ক আইডি নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো হ্যাঁ সিদ্ধার্থ স্যার বল ভাই স্যার বলছিলাম বুঝবো কি করে ক্লাস এ এর মধ্যে পড়ছে না বি এর মধ্যে পড়ছে? আচ্ছা দারুণ প্রশ্ন ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি এটা আমাকে বুঝতে হবে তো কিভাবে বুঝবো আমার এই ফার্স্টটা দেখবো কি আছে প্রথমে একটা কোন কোন বিন্দু পড়ছে প্রথমে সংখ্যাটা দেখবো ফার্স্ট অক্টেট কিসের মধ্যে পড়ছে সিদ্ধার্থ স্যার বলো নেটওয়ার্ক সিদ্ধার্থ নেটওয়ার্ক আইডি না না আমি ফার্স্ট 189 এর ফার্স্ট 189টা কোন ক্লাসের মধ্যে পড়ছে এখানে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি দেওয়া আছে এর মধ্যে কোনটা কিসের মধ্যে পড়ছে 189টা কোন গ্রুপে পড়ছে সি। ক্লাস সি এর মধ্যে পড়ছে 189 কার মধ্যে পড়ছে ভালো করে দেখ কৌশিক কোন ক্লাসের মধ্যে পড়ছে ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিই 145 56 89.56 ওকে তো 145টা আমার কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটা দেখতে হবে ওকে সিদ্ধার্থ তো দেখ এখানে আমার কোথা থেকে চালু হচ্ছে 1.0 থেকে 126 তাহলে এর মধ্যে কি 145 পড়ছে 1 থেকে 126 মধ্যে সিদ্ধার্থ না স্যার ওকে পড়ছে না তার মানে এটা ক্লাসের আইপি নয় ওটা ক্লাস বি এ আসছে ক্লাস বি এ 128 আর 199 আছে 191 আছে তাহলে কি এটা ক্লাস বি এর মধ্যে পড়ছে হ্যাঁ স্যার। ওকে তার মানে এটা ক্লাস বি এ বিলং করছে তার মানে এটা ক্লাস বি এর আইপি আসছে ওকে তো এরপরে তোকে যদি বলা হয় এই আইপিটা নেটওয়ার্ক আইডি কত কি বলবি 145 145 ডট 56 ডট 56 000। 0.0 ওকে ভেরি গুড আমি আরেকটা এক্সাম্পল তোকে দিচ্ছি তুই এটা আমাকে বল 219.56.23.89 এটার বল নেটওয়ার্ক আইডি কত হবে স্যার এটা ক্লাস সি এর মধ্যে পড়ছে। ভেরি গুড তাহলে নেটওয়ার্ক আইডি কত হবে স্যার প্রথম তিনটে। ওকে 219.56.23.0 তাই তো হ্যাঁ স্যার। তাহলে নেটওয়ার্ক আইডি নিয়ে কারোর কোনো সমস্যা নেই সবাই বুঝে গেছে না স্যার। ওকে বুঝিস নি হ্যালো স্যার হ্যাঁ স্যার সুভাশিস বলছি যে ক্লাস এ ক্লাস বি বা ক্লাস সি বলো এই যে আইডিটা হ্যাঁ। পুরো ফিক্স থাকে এটা পাল্টায় না তো? না পাল্টাই না ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটা এইটা আর হচ্ছে এইটাকে নোট করে রেখে দে ভালো করে ওকে আর কোনো প্রবলেম আসবে না সব সলিউশন পেয়ে যাবি এইটা মনে রেখে দিবি তাহলে ওকে আচ্ছা বিজয় আছিস বিজয় সোরেন বিজয় ওকে ঠিক আছে এরপরে কি আসছি দেখ আমি একটা এক্সাম্পল নিচ্ছি যেটা প্রথমে নিয়েছিলাম 115.10.10.20 ওকে এটা আমি নিলাম তো এর মধ্যে এই নেটওয়ার্ক আইডি কত হচ্ছে কে বলবি বল স্যার কি বললেন? এই আইপিটা নেটওয়ার্ক আইডি কত হচ্ছে স্যার প্রথম 115। ওকে তারপরে 70 000। ওকে তার মানে এটা নেটওয়ার্ক আইডি এটা হোস্ট এটা হোস্ট এটা হোস্ট তাই তো এটাই ধরছি তো এর মধ্যে এবার হোস্ট আমাকে কি পড়ছে হোস্ট যদি বলা হয় হোস্ট কত পড়ছে হোস্ট পড়ছে যেটা আমার রিমেনিং আছে তো 10.10.20 এটা আমার হোস্ট পড়ছে ওকে তো আমি একটা জিনিস কি বলেছিলাম প্রথমে
যে ক্লাসের বা তোর হচ্ছে আমি যেটা বল আরেকটা জিনিস কি বলেছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস কি বিট কতগুলো বিট থাকে ফার্স্ট অক্টেট কতগুলো বিট থাকে? চারটে। এই ওটা তো অক্টেট হয়ে গেল। আমি অক্টেট কত দিই মানে কতগুলো বিট থাকে একটা অক্টেটে? 8টা বিট। আটটা স্যার। তাহলে একটা অক্টেটে 8টা বিট থাকে। ওকে, তো এখানে আমার নেটওয়ার্ক আইডি আসছে। এই নেটওয়ার্ক আইডিটা আমার একটা বিটকে রিজার্ভ করে আছে। ওকে, এটা আমার একটা বিটকে রিজার্ভ করে আছে। ওকে, তাহলে এর একটা বিট বা সরি এই একটা অক্টেটকে রিজার্ভ করেছে, তাহলে এর বিট কত হচ্ছে 8 বিট, তাই তো? এরপরে ঘটনাটা দেখ, আমাকে যদি বলে এই নেটওয়ার্ক আইডিটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করো। ওকে, তো আমি কি করব? এই আইপিটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করো। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট নেটওয়ার্কের একটা বিটে রিজার্ভ আছে ক্লাস এ, তো এর আইপি যেটা হবে 1111 1 2 3 4 5 6 7 8 8টা 1 হবে। 8টা 1 হবে। ওকে, বাকি যা হবে 0 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এবার এটা কে খারাপ বুঝলি না বল, আমি বলে দিচ্ছি আরেকবার। স্যার 8টা বিট আছে বলে ওই জন্য 8টা 1 হলো। যেহেতু এই আইপিটা ফার্স্ট নেটওয়ার্কে রিজার্ভ করে আছে, এই আইপিটা এটা ক্লাসের আইপিটা এর নেটওয়ার্ক হচ্ছে একটা, মানে নেটওয়ার্ক রিজার্ভ করেছে কোনটাকে? একটাকে, তাই এর 8টা বিটকে 1111। ওকে, এর বাকিগুলো কি হচ্ছে 0। ওকে, বাকি 8টা করে 0 হয়ে যায়। ওকে, তো ঠিক আছে, আমি আর একটু বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 162.10.20.10 এটার কি হবে? এটা আমাকে বল দেবাশিস বল। স্যার এটা হবে এটা আগে তুই আগে বল, এটা কোন ক্লাসের আইপি সেটা আগে বল। স্যার 162 এটা স্যার ক্লাস বি। বাহ, ভেরি গুড। তাহলে ক্লাস বি এর যদি এটা আইপি হয়ে থাকে, তাহলে এর নেটওয়ার্ক কতগুলো রিজার্ভ করে আছে? নেটওয়ার্ক আইডি, এই নেটওয়ার্ক আইডি কি হবে সেটা বল। দেবাশিস বল। হ্যাঁ সিদ্ধার্থ। স্যার 16টা 1 হবে, 16টা 0 হবে। ঠিক আছে, দাঁড়া তুই ধরছিস, দেবাশিসটাকে ধরতে দে। বল দেবাশিস, এর এর এই ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি কত হবে? হ্যাঁ স্যার এর নেটওয়ার্ক আইডি হবে 162.10.0.0। বাহ, তাহলে তাহলে এটা বাইনারি রিপ্রেজেন্ট কি হবে যদি বাইনারি রিপ্রেজেন্ট করতে বলি? স্যার হ্যাঁ। এটা 6 বিট বল। 32 হ্যাঁ 32 বিট। হ্যাঁ, না বাইনারিতে রিপ্রেজেন্ট যদি করতে বলি, তাহলে এটাকে বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করব? যেমন আমরা এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম, এইভাবে এলো, ঠিক আছে? তো এটাকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে আসবে? স্যার এটা কি প্রথমে 8টা 1 তারপর 8টা 1 তারপর 8টা 0 তারপর 8টা 0 হবে? কেন হবে? ঠিক তো বলে দিলি, কেন হবে সেটা বল। কারণ স্যার প্রথম দুটো নেটওয়ার্ক তারপর দুটো হোস্টিং। হ্যাঁ ঠিক ধরেছিস, ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7। ওকে, ভেরি গুড, ঠিক অ্যান্সার দিয়েছিস। তো আমি আরেকটা করি, আরেকটা এক্সাম্পল নিই। ওকে, তাহলে সবারই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার এটা আমি বুঝলাম না স্যার। আচ্ছা, তুই বুঝলি না, তো দেখ এই আইপিটা আমাকে দেখতে হবে কোন ক্লাসের আইপির মধ্যে পড়ছে। এটা কোন ক্লাসের আইপি পড়ছে আগে তুই বল। স্যার এটা বি। ক্লাস বি এর আইপি, তার মানে এটা ক্লাস বি এর আইপি। ক্লাস বি এর আইপিতে আমি কি বলেছি, এর নেটওয়ার্ক আইডি কত হবে? ক্লাস বি এর স্যার নেটওয়ার্ক আইডি 162 আর 10 হবে আর দুটো 0। 160, হ্যাঁ, আর দুটো 0 হবে। ওকে,
তারপরে আমাকে যদি এটাকে বলছে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে, তো এটাকে যখন আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করেছিলাম দেন এর একটা নেটওয়ার্ক আইডি ছিল, তাই এর একটা 1 পেয়েছি। এর কটা নেটওয়ার্ক আইডি আছে? দুটো, তাই এর বাকি ও আটটা করে পাবে। ওকে, বাকি সবগুলো 0। ওকে, ও বোঝা গেছে 8 বিট জিনিসটা? স্যার ওই বাইনারিতে প্রেজেন্ট করলে ওটা হচ্ছে 8 বিট, যেহেতু ওটা দুটো নেটওয়ার্ক হচ্ছে ওই জন্য 16টা হয়ে যাবে। হ্যাঁ, দুটো নেটওয়ার্কের জন্য 16টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে, বোঝা গেছে? তো এরপরে হ্যাঁ এবার স্যার। আসছি, দেখ এরপরে দেখ এরকম তো এটা ছোটখাটো এলো, এরপরে মনে কর এটা তো তোদের একটু সময় লেগে যাচ্ছে। এবার ধরে নে একটা ঘটনা হলো যে তোরা কোনো কম্পিটিশনে গেছিস, ওকে, বা সিসিএন এ ক্লাস, এটা কোনো সিসিএন এ ক্লাস হচ্ছে, তো সিসিএন এ ক্লাসে যখন এক্সাম এলো, তো কি রকম হবে ঘটনাটা, ধর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাড়াতাড়ি টাইপ করতে হবে তাদেরকে 192.68.37.200। এটাকে যদি ফুল নেটওয়ার্কটাকে বলা হয়, এই ফুল নেটওয়ার্কটাকে তুমি বাইনারিতে রিপ্রেজেন্ট করো, ফুল নেটওয়ার্কটাকে, তাহলে তোরা কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করবি? এটা একটা শর্ট ট্রিক্স আমি তোকে এদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের এখানে কি বলেছিলাম, কটা অক্টেট থাকে? 4টে। 4টে। ওকে, হ্যাঁ 8টে। কি বললি? 4টে 4টে অক্টেট থাকে। আর কতগুলো বিট থাকে? কতগুলো বিট থাকে? 8টা করে স্যার, প্রত্যেক বিটে 8টা করে। 8টা বিট থাকে। 8টা বাহ, করে বলছি। দারুণ। তো এরপরে দেখ জিনিসটা আমি তোকে সাজাচ্ছি কিরকম ভাবে, এটাকে একটু বুঝে নে। আমি টু দি পাওয়ার এখানে করতে পারছি না, তাই এটাকে আমি এইভাবে দিচ্ছি। ওকে, এটাকে বুঝে বুঝে নে টু দি পাওয়ার। ওকে, তো 2 টু দি পাওয়ার 7 করলাম, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। এটাকে আমরা ধরে নিচ্ছি। আমরা কিভাবে ধরছি? এইভাবে ধরছি, এটা একটা, এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে 8টা বিট হয়ে গেছে আমার। এরপরে বল এই 2 টু দি পাওয়ার 0 মানে কত? কে বলবি 2 টু দি পাওয়ার 0 মানে কত? স্যার 2। এই এই কি বলছিস? 2 টু দি পাওয়ার 0 মানে 2? স্যার 1 বাহ, 8টা এক। 1 হবে। হ্যাঁ 1। আর 2 টু দি পাওয়ার 1 মানে 2। 2। 2 টু দি পাওয়ার 4 মানে সরি, 2 টু দি পাওয়ার 2 মানে 3 হবে। 4। স্যার 4 হবে। সরি 4। আর 2 টু দি পাওয়ার 3 তো 6। 8। 6। এই 8 স্যার। 8। হ্যাঁ, আর 2 টু দি পাওয়ার 4 8। 16 16 16 16। 2 টু দি পাওয়ার 5 32 হ্যাঁ 32 32। বাহ। 2 টু দি পাওয়ার 6 64 স্যার। 4। বাহ। 64 আর 2 টু দি পাওয়ার 7 128 128। 128। একদম সব ঠিক বলেছিস, আমি সাজিয়ে নি, নাহলে লেখাগুলো উল্টো পাল্টা হয়ে গেছে। ওকে, তো এটা আমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটা, এটা সবাই মনে রেখে দিস, তাহলেই হবে। এরপরে দেখ আমি এই আইপিটা কি বললাম, এই আইপিটাকে ফুল নেটওয়ার্কটাকে আমাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তো এখানে এই 192 করতে গেলে আমাকে কোন কোন সংখ্যা যোগ করলে এখানে 192 আসবে, এই এখানে দেখ এইগুলোকে ফলো কর, কোনটাকে যোগ করলে আমার 192 আসছে। ঠিক আছে, ওইখানে কিছুদিন এক্সপিরিয়েন্স নিয়ে এদের আমি আমারটাও বার করাচ্ছি, কারণ আমার ইয়েটাতে একটা ক্লিক রেখেছি এর জন্য। দেখ আমরা যদি 128 প্লাস 64 করি, এসছে 192। ওকে, তো এখানে আমরা কি করব, যেই সংখ্যাগুলো যোগ করলে আমার 192 আর আসছে, তো সেই সংখ্যাগুলো তাহলে আমরা 1 লিখব। একটু টাইম দেওয়া। তো কোন কোন সংখ্যা যোগ করলে আসছে? 121 আর 64, তাহলে আমি এখানে 1 দিলাম আর এখানে 1 দিলাম, বাকিগুলো তো সব 0 দিয়ে দেবো।
ওকে, এরপরে বল 64 যোগ করলে বা সরি 68, এই 68 টা কি করে আসবে, কোন কোন সংখ্যা যোগ করলে? কেউ ক্যালকুলেটর বার কর। স্যার 61 এ 64 এর ওখানে 1 হবে আর কোথায় হবে? আর 68 তাই এইটা এই সরি একটু ভুল হয়ে গেছে। সেটা কেন? 128, হ্যাঁ বল বল বল। বল কত হবে? স্যার ওই 64 এর জায়গায় হচ্ছে কি 1 হবে আর 4 এর জায়গায় 1 হবে। ঠিক আছে, এক মিনিট আর একটা জিনিস করে নি। ওকে, ঠিক বলেছিস। তা কি কি বললাম, কোথায় কোথায় হবে? 64 এ হবে 4 আর 4 4, তাহলে এটা কত আচ্ছা। হচ্ছে? 0, এটা 1, 0 1 64 আর কত যেন 4 ছিল না, তাহলে এখানে হবে 1 0 0। এরপরে দেখ 37 কোথায় কোথায় যোগ করলে আসছে, কোন কোনগুলোতে 37 যোগ করলে আসছে? স্যার 60 এর নিচে 0 হবে তো স্যার, হ্যাঁ 16 এর নিচে 0 হবে তো। সরি 16 টা 0 হবে। তাহলে আমার কোনগুলো যোগ করলে আসছে তোর? কি স্যার বলছিলাম? 32 হবে 32 এর জায়গায় 1 হবে আর কোথায় হবে? আর হবে 4 এ হবে আর 1 এ হবে। বাহ, দারুণ। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 1, এই সরি, হ্যাঁ ওখানে ঠিক আছে, এখানে 0 0 32 4 36 আর 1 37 হয়ে গেছে। এবার 200 কোথায় কোথায় হচ্ছে? 128 হবে 128, গুড। 64 হবে 64 হচ্ছে, ভেরি গুড। স্যার 8 হবে 8 হবে। স্যার 8 না 16 হবে না না, ঠিকই বলছিস তো, 8 এ 8 হবে। হবে স্যার 8 হবে আর হবে না, আর কোথায় হবে? হয়ে গেল। আর কত যোগ হবে, আর কত করবি? স্যার 200 হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। ওকে, তো এটাকে আমাকে বলছিলাম কি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে, ফুল নেটওয়ার্কটাকে। দেখ এরপর আমি এই নেটওয়ার্কটাকে ফুল বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। তো কি করলাম, 1 1 0 0 0 তিনটে 0, না 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 1টা 2টো 1 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এরপর আছে কি 0 1 0 0 0 1 0 0 0 0 1 0 0 1 0 1 1 1 0 0 1 1 2 3 4। তো এটা আমার বাইনারিতে রিপ্রেজেন্ট হয়ে গেল। বোঝা গেছে জিনিসটা কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করবো শর্টে ফুল নেটওয়ার্কটাকে? হ্যাঁ সিদ্ধার্থ বল। সিদ্ধার্থ কথা আসছে না, কিছু বলছিস? ওকে, স্যার এগুলো হ্যাঁ বল। স্যার এগুলো আমাদের এত হয়েছিল একটু বুঝতে পারলাম না, তোর ভয়েসটা ব্রেক হচ্ছে। এগুলো আমাদের তোর কথা একদমই আসছে না, কেটে যাচ্ছে ভাই। স্যার বলতে চাইছি যে এগুলো আগে হয়েছে আমাদের তাই ও আচ্ছা, মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো এটা? স্যার বুঝতে অসুবিধা হচ্ছে না স্যার। ওকে, তো এরপরে আমরা কি আসছি, দেখ এরপর আমাদের অনেক সময় আসতে পারে যে আমাদের প্রাইভেট আইপি কি। ওকে, প্রাইভেট আইপিটা মনে কর, যেগুলো আমাদের প্রাইভেট আইপি গুলো থাকে যেগুলো আমরা মনে কর সেম ল্যানের সঙ্গে কানেক্টেড আছি। ওকে,
মনে কর আমরা একটা অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট আছি, সেই অর্গানাইজেশনের সঙ্গে মনে কর আমার 40টা কম্পিউটার আছে। তো 40টা কম্পিউটারকে আমরা কিভাবে কানেক্ট করবো? তো সেই কম্পিউটারগুলোকে আমরা কানেক্ট করবো প্রাইভেট আইপি দিয়ে। ওকে, বা যেগুলো আমাদের ল্যানের সঙ্গে কানেক্টেড থাকে সেগুলোকে আমরা বলি প্রাইভেট আইপি। ওকে, তো প্রাইভেট আইপি রেঞ্জ কিরকম হয় দেখে নে একটা। প্রাইভেট আইপি, ওকে, তো ক্লাসের আইপি কোথা থেকে চালু হচ্ছে? 10.0.0.0। তো ওটা ক্লাসের আইপি এরকম হয়। ওকে, এটা হচ্ছে প্রাইভেট আইপির ক্লাসে। এরপরে কি হচ্ছে? ক্লাস বি। বি এর কিরকম হয়? বি এর হয় 172.16, তারপরে হচ্ছে 0.0 থেকে 172.31.0.0। ওকে, এরপরে আসছি ক্লাস সি। বেড়াটা বড় করে দিই। তো ক্লাস সি এর কিরকম হচ্ছে? ক্লাস সি এর হচ্ছে 192.168, এই না ভুল বললাম, 192.0.0 0.0 থেকে 255, 192.168 255.255। আর এটা এখানে এটা জি হবে না, এটা জিরোই হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাস সি প্রাইভেট আইপি রেঞ্জ। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। এরপরে মনে কর তোদেরকে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার কাছে একটা আইপি আছে। ওকে, আমি একটা আইপি ধরে নিচ্ছি এক্সাম্পল, ওয়ান 50.10.20.30। ওকে, তো এই আইপি দিয়ে আমি কতগুলো নেটওয়ার্ক কানেক্টেড করতে পারবো? এর নেটওয়ার্ক আইডি কত, বা এর এর সঙ্গে কতগুলো কম্পিউটারে কানেক্টেড করতে পারবো? তো আমার কি অ্যান্সার আসবে বা কিভাবে বার করবো সেটা আমার দেখছি। ওকে, তো একটা জিনিস দেখ, এই জিনিসটা বলার আগে আমরা একটা জিনিস জানছি যে ব্রডকাস্টিং কি জিনিস সেটা আমরা আগে জানি। ওকে, ব্রডকাস্টিং হচ্ছে, ধর আমার এক জায়গাতে 500 জন লোককে মেসেজ পাঠাতে হবে। তো আমরা কি করব? ওই ব্রডকাস্ট আইপি দিয়ে আমার মেসেজ সবাইকে সেন্ড করবো। ওকে, তার 500 জন কম্পিউটার যারা যারা আছে, ওই 500 জন কম্পিউটার ইউজারকে আমরা একসঙ্গে মেসেজটা পাঠাতে পারি। তাই আলাদা আলাদা প্রত্যেককে আমাকে বলতে হচ্ছে না। ঘটনাটা মনে কর একটা জায়গাতে 40 জন লোক কাজ করছে বা 50 জন লোক কাজ করছে। তো আমি ঘোষণা করলাম যে আমি তাদেরকে আগামীকাল ছুটি দেবো। তো কি আমাকে 50 লোকের কাছে গিয়ে গিয়ে বলতে হবে, বা আমার কাছে যদি 500 লোক থেকে 500 লোকের কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে তোমাদের কাল ছুটি আছে, তোমাদের কাল ছুটি আছে। সেই জিনিসটা আমার পক্ষে খুবই টাইম সাপেক্ষ, বা জিনিসটা বলতে গেলে আমার কাছে এক ধরনের অসম্ভব। কিন্তু তারা যদি নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে তাহলে আমি তাদের কিভাবে বলতে পারবো? ভায়া ব্রডকাস্ট আইডি। ওকে, তো ভায়া ব্রডকাস্ট আইডি দিয়ে বলে দিলে তাদেরকে আমি সবাইকে মেসেজটা বলতে পারবো যে তোমাদের কালকে ছুটি আছে। তো এরপরে দেখ আমরা ব্রডকাস্ট আইডি কিভাবে বার করতে পারি, বা নেটওয়ার্ক আইডি, বা এবার হচ্ছে নাম্বার অফ হোস্ট ইউজেস কতগুলো বার করতে পারি। তো নাম্বার অফ হোস্ট ইউজেস কি হচ্ছে জিনিসটা, যে একসঙ্গে এই আইপিটা দিয়ে আমি কতগুলো কম্পিউটার কানেক্ট করতে পারি। ওকে, তো এই জিনিসটা ভালো করে বোঝ, এই আইপিটা দিয়ে আমি কতগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারি। তো আমাকে কি বার করতে হবে এখানে? ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর কি বার করব? ব্রডকাস্ট আইপি। আইডি না, এগুলো হচ্ছে সব আইপি হবে। আর কি করব? নাম্বার অফ ইউজেস হোস্ট, মানে কতগুলো এই আইপি জন, কতজন লোক এই আইপিটাকে ইউজ করতে পারবে একটা কম্পিউটারের অর্গানাইজেশনের মধ্যে। তাহলে প্রিয়া বল, এটার আইপি কত হচ্ছে, নেটওয়ার্ক আইপি কত হচ্ছে? স্যার এটা কি ওই ক্লাস ধরে করতে হবে, এ বি একদম সি? সব ক্লাস ধরে, এখানে সবই ক্লাসেরই কাজ। তাহলে প্রথমেরটা স্যার হবে ওই এ এ ক্লাস হবে। এটা ক্লাস এ, তাই তো? না ক্লাস বি? ভালো করে দেখ, আমি আবার নিয়ে যাচ্ছি উপরে। স্যার 150টা ক্লাস কোন বি আইপির হবে মধ্যে? স্যার, হ্যাঁ, ক্লাস ক্লাস বি বি। হবে। ওকে,
তাহলে এর নেটওয়ার্ক আইপি কত হবে? স্যার কেন বি হবে কেন স্যার? 150। দেখ 150 কোর মধ্যে পড়ছে। ও স্যার ওটা আগে যে ফর্মুলা বলেছিলেন ওই ফর্মুলা অনুযায়ী হবে। সব আগের ফর্মুলা, কোনো ও কিছু আচ্ছা, আসছে না। তাহলে ওটা ক্লাস বি হবে স্যার। ওকে, তাহলে এর আইপি কত হচ্ছে, এই নেটওয়ার্ক আইডি কত হচ্ছে? স্যার 150 আর 10। 150 আর 10, বাকিগুলো 00, তাই তো? হ্যাঁ তো এরপর হচ্ছে আমাকে কি বার করতে বলেছে? ব্রডকাস্ট আইপি। তো ব্রডকাস্ট আইপি বার করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে, যেমন আইপি আছে সেরকম আমি লিখবো 150.10। ওকে, কি হলো, কাজটা চেঞ্জ হয়ে গেল। ওয়ান 150.10, এরপরে ব্রডকাস্ট আইপি কি হচ্ছে, লাস্ট দুটো এখানে আমি 0 লিখেছি, তাই তো? এই দুটো 0-এর জায়গায় আমি দিয়ে দেবো 255.255। এটা আমি দিয়ে দিচ্ছি, তার মানে আমার পুরো সবারই কাছে মেসেজ চলে যাবে, যতগুলো কম্পিউটারের সঙ্গে কানেক্টেড থাকবে। স্যার ওই 255। 255.255 যেমনই থাকুক, লাস্টে 255.255 অ্যাড করে দিলেই আমার সবার কাছে চলে যাবে। ওকে, তো দেখ এবারে কি আছে, নাম্বার অফ ইউজেস হোস্ট। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে বার করবো? ইউজেস হোস্ট বলেছি, তার মানে আমি কি বলেছিলাম এখানে, নেটওয়ার্ক হচ্ছে এই দুটো আর হোস্ট হচ্ছে এই দুটো বাকি পড়ে আছে আমার। কোন দুটো বাকি পড়ে আছে? দুটো হোস্ট বাকি পড়ে আছে। তাহলে এক একটা বিট মানে কত হচ্ছে, এই সরি, এক একটা অক্টেট মানে কত হচ্ছে? 8 বিট। 8 বিট। 8 বিট। আর এখানে কতগুলো বিট আছে? দুটো বিট, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে কি লিখবো? 2^16। আবার খালি চিহ্ন। 2^16। ওকে, the number of users কি হচ্ছে? 2^16 - 2 ইকুয়াল টু, যেটা হবে ততগুলো হচ্ছে আমার এক কম্পিউটার কানেক্ট করতে পারবো এই আইপিটা দিয়ে, এতগুলো কম্পিউটার। এবার হচ্ছে কি হলো, এবার হচ্ছে 2^16 - 2 ইকুয়াল টু যত হচ্ছে। তাহলে এখানে আমার কতগুলো হচ্ছে? এবার হচ্ছে -2 কেন লিখলাম প্রশ্ন? 508 -2, হ্যাঁ বল বিপুল। 508 দাঁড়া আসছি। তো এখানে -2 কেন লিখলাম? -2 লিখলাম একটাই কারণে, দেখ এখানে আমি ব্রডকাস্ট আইপি ধরেছি আর নেটওয়ার্ক আইপি ধরেছি, তো আমাকে তো ভাই এই দুটোকে ছেড়ে দিতে হবে না, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে ব্রডকাস্ট আইপি, তো আমি এই দুটোকে ইউজ করতে পারি না। তো এই দুটোর জন্য আমি ওই দুটোকে ছেড়ে দিয়ে -2। এরপর 2^16 মানে কত হচ্ছে, কে বলবি? স্যার 500 64 হবে। হ্যাঁ হ্যাঁ, কত হবে? 64। হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না, দাঁড়া, সাইন্টিফিক ক্যালকুলেটর কোথায় গেল আমার এখানে? 510 দেখছি 2^16 কত হচ্ছে? 65,536। ওকে, আমি এখানে লিখতে পারি 65,536 - 2 ইকুয়াল টু 65,534 কম্পিউটার আমি এখানে অ্যাড করতে পারবো। ওকে, তাহলে আমি এখানে কতগুলো কম্পিউটার অ্যাড করতে পারবো? 65,534টা। বোঝা গেছে নাকি আর একটা এক্সাম্পল দেবো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জিনিসটা সবাই বোঝা গেছে জিনিসটা কিভাবে বার করলাম? তো হ্যাঁ বল স্যার আমি বিপুল। বুঝতে পারিনি স্যার, বলুন। তো লাস্টে Okay, বলে পিছনের দিচ্ছি। ওই যেটা আমাদের ব্রডকাস্ট আইপি আছে, হ্যাঁ পিছনে 255 ওটাকে হ্যাঁ, অ্যাড করে দিয়ে আমরা টোটাল মানে ইউজার বার করতে পারবো না স্যার? দেখ আমি বলে দিচ্ছি ঘটনাটাতে। হ্যাঁ বলুন। একটা অর্গানাইজেশনে এই আইপিটা আমি কিনলাম 150.10.20.30, এই আইপিটা আমি কিনলাম। ওকে, এটা আমার হচ্ছে পাবলিক আইপি। তো এই পাবলিক আইপিটা বা এই আইপিটা কোন ক্লাসের মধ্যে পড়ছে? এই আইপিটা আমার পড়ছে ক্লাস বি। এই আইপিটা বিলং করছে আমার ক্লাস বি এর মধ্যে।
ওকে, তো এরপরে আসছে আমার কি নেটওয়ার্ক আইপি বার করতে হবে। তো নেটওয়ার্ক আইপি কিভাবে বার করব? ক্লাস বি এর জন্য আমি কি বলেছিলাম, ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক আইডি, এর হচ্ছে নেটওয়ার্ক, দেন হচ্ছে হোস্ট, দেন হচ্ছে হোস্ট। এই একটা ফর্মুলা আমি বলেছিলাম যেটা এখানে আছে। ক্লাস বি এর নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসিং এর জন্য নেটওয়ার্ক আইডি কিভাবে বার করবো, হোস্ট আইডি কিভাবে বার করবো। ওকে, তো এটা আমার এলো। এরপর হচ্ছে আমার ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি বার করতে হবে। তো নেটওয়ার্ক আইডি করার জন্য কোন দুটো রিজার্ভ আছে? ফার্স্ট দুটো, তাহলে আমার 150 আর 10, 150 আর 10 লিখলাম। বাকি দুটো হোস্ট যেমন 0 থাকে সেরকম 0 করে দিই। ওকে, এরপরে আছে আমার ব্রডকাস্ট আইপি। ব্রডকাস্ট আইপি মানে কি, আমি এই কম্পিউটারের সঙ্গে বা যতগুলো ইউজার কানেক্টেড আছে তাদের সবাইকে আমি মেসেজ পাঠাবো। তো কিভাবে মেসেজ পাঠাবো? তো মেসেজ আমি কিভাবে পাঠাবো? 150.10। এরপর আমার কি দুটো বাকি আছে? এই দুটো। ওকে, আর বাকি কোনগুলো আছে? এই দুটো। এই দুটো আমার বাকি আছে। ওকে, তো এই দুটোর জন্য আমাকে কি করতে হচ্ছে? 255, যেহেতু এই 0 0 বাকি আছে, লাস্ট 0 0 আমি শর্টে আমাকে সবাইকে ব্রডকাস্ট করার জন্য 255 আর 255 আমি অ্যাড করে দেবো। বুঝতে পেরেছিস প্রিয়া বা বিপুল? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। লাস্টে ইউজার হোস্টের এবার ওই বলছি। ক্যালকুলেশনটা আমি বুঝতে হ্যাঁ, পারিনি। ক্যালকুলেশনে বলে দিচ্ছি। এরপরে কি হচ্ছে, আমাকে দেখতে হবে এই আইপিটা আমি কিনলাম, এই আইপি দিয়ে আমি আমার অর্গানাইজেশনে কিংবা আমার ইনস্টিটিউটে আমি কতজন লোককে আমি ইন্টারনেট দিতে পারবো, কতজন লোক আমার ইন্টারনেট ইউজ করতে পারবে এই আইপিটা দিয়ে। ওকে, তো সেইটা আমাকে বার করার জন্য কি করতে হবে? দেখ, এখানে লেখা আছে নাম্বার অফ ইউজেস হোস্ট, মানে আমার কতগুলো হোস্ট, মানে কতগুলো ইউজার করতে পারবে। তো আমি এখানে প্রথমে বলেছিলাম যে আমার দুটো হোস্ট বাকি আছে। কোন কোন হোস্ট? দুটো হোস্ট। ওকে, তো দুটো হোস্টের জন্য কত? আমি কি বলেছিলাম, একটা বিট, সরি, একটা অক্টেটে কতগুলো থাকে? এগুলো তো একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটাও একটা অক্টেট। তো একটা অক্টেটে কতগুলো থাকে? 8। আচ্ছা, ওকে, এবার কটা বাকি আছে? দুটো। 8 ইন্টু 2 কি আছে? 16 হচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে নাম্বার অফ ইউজার্স হোস্ট। আমার কি করতে হবে? দেখ, আমার এখানে ডেসিমালে আমার কাজ চলছে, এই প্রত্যেকটা জিনিস আমার ডেসিমালে আসছে। 150 বা যে আইপি গুলো আমরা দেখি সব ডেসিমালে দেখছি। তো ডেসিমালে জিনিসটাকে দেখার জন্য আমাকে দেখতে হবে কি, আমাকে নেটওয়ার্কটাকে কনভার্ট করতে হবে কতগুলো হচ্ছে। তো আমি কি করলাম, 2 টু দি পাওয়ার 16 করে দিলাম। এখানে যেমন 2 টু দি পাওয়ার 7 করে আমরা আইপি গুলোকে সব বার করে নিয়েছিলাম যে এটা সংখ্যা কত, এটা সংখ্যা কত, এটা সংখ্যা কত। তো এখানে দেখ আমি কি করছি, এই 16টা বাকি রয়েছে। ওকে, তো নাম্বার অফ ইউজেস হোস্ট মানে 2 টু দি পাওয়ার 16, এটা আমার ফর্মুলা। তো ফর্মুলাটা কি হচ্ছে, নাম্বার অফ ইউজেস হোস্ট বার করার জন্য 2 টু দি পাওয়ার হচ্ছে হোস্ট, এটা হচ্ছে আমার ফর্মুলা। আমি যদি এই ফর্মুলা ধরি তাহলে এখানে আমার কতগুলো হোস্ট হচ্ছে, এই কি যেন ওটাকে বলছিলাম, বিটস। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার বিটস। তাহলে এখানে কতগুলো বিটস আছে আমার? 16টা। তাই তো প্রিয়া, বুঝতে পারছিস? হ্যাঁ, এবার স্যার ওই 16টা বিট মানে 8 করে কনভার্ট করে যেরকম হয় হ্যাঁ, ওরকম ভাবে হিসাব করতে হবে। 8 মানে এখানে একটা বিট মানে কত? 8। আমি কি বললাম? 8। তার কতগুলো বাকি আছে? দুটো, মানে 8 2 16, 2 টু দি পাওয়ার 16। ওকে, এরপরে ঘটনাটা কি আসছে? এরপরে আসছে -2। এবার আমি দুটো কেনকে বাদ দিচ্ছি? এই দুটোকে আমি বাদ দিচ্ছি আমি একটাই কারণে, কারণ এখানে আমি একটাতে ব্রডকাস্ট আইপি বার করেছি আর একটাতে নেটওয়ার্ক আইপি বার করেছি। ওকে, তো দুটো জিনিসকে আমি বার করেছি, সেই দুটো জিনিসকে আমি বাদ দিলাম, মানে এই দুটো জিনিস ধরতে পারবো না, কারণ আমি একদম খিচুড়ি হয়ে যাবে জিনিসটা। ওকে, তো এই দুটো জিনিসকে বাদ দিয়ে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার বিটস ইন্টু -2 ইকুয়াল টু যেটা আমার রেজাল্ট আসে। ওকে, প্রিয়া, বোঝা যাচ্ছে জিনিসটা? বিপুল? হ্যালো স্যার। হ্যাঁ, সুভাশিস বল। স্যার বলছি যে দুই দিয়ে বাদ দিচ্ছেন, দুইটা কোথা থেকে বাদ, মানে কোন কেন জিনিসটা বাদ বাদ দিচ্ছি? দিচ্ছেন আপনি? এই হ্যাঁ, দেখ, কোন আমি এখানে মানে কি কোথা করেছি, থেকে? আমি এখানে দেখ একটা নেটওয়ার্ক আইপি বার করেছি। ওকে, আর একটা ব্রডকাস্ট। কটা বার করলাম? দুটো। তাহলে সেই জন্য আমি দুটোকে বাদ দিচ্ছি, কারণ এই দুটো একসঙ্গে ঢুকে যেতে পারে না। তো আমাকে এই 65,000
534টা আমাকে আইপি দিতে হবে। তো এই আইপি তো আমি কাউকে দিতে পারি না, কারণ এই আইপি হচ্ছে সবাইকে মেসেজ পাঠানোর জন্য, আর এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। ওকে, মানে এটা আমার নেটওয়ার্কে সেট করতে হবে আইপিটাকে। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ। এরপরে কি হচ্ছে দেখ, প্রিয়া বুঝতে পারছিস? স্যার এই ক্যালকুলেশনটা যেটা বার হলো 65,536, এইটা আমি বুঝতে পারছি না ও স্যার। আচ্ছা, এটা কিছুই হ্যাঁ। না, এটা কিচ্ছুই না, এটা খুবই সোজা। এই কি করলাম, হ্যালো, বলছি কালকে তাহলে আমি কথা বলবো। সাইন্টিফিক ক্যালকুলেটর আমি ধরে নিচ্ছি একটা, ঠিক আছে? মেল পাঠালাম না। তো দেখ, আমাকে কি বলেছে, 2 to the power 16। তো টু টু দি পাওয়ার কোনটাকে বলে? এটাকে দেখ, এক্স এর মাথায় ওয়াই লেখা আছে, মানে এক্স মানে হচ্ছে যে সংখ্যাটা, এর মাথায় কি দেবো? তো 2 to the power 16, মানে 16 বার আমাকে এই 2 to the power 16, মানে আমাকে 2টাকে 16 বার গুণ করতে হবে। তো 2টাকে যদি 16 বার গুণ করি কত আসবে? 16 ইন্টু 2 হ্যাঁ নয় স্যার, কিন্তু, এবার বুঝতে পেরেছি। 2টাকে আমাকে 16 বার গুণ করতে হবে, 2 ইন্টু 2 করে 16 বার। তো কত হচ্ছে আমার? 2 to the power 16 করে 65,536। দেখ, সেটা আমি লিখেছি। এরপর আমাকে কি করতে হচ্ছে, দুটোকে বাদ দিতে হচ্ছে এই দুটোর জন্য। তো কত হলো? 65,534। ওকে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ তাহলে আমি স্যার, এবার বুঝতে পেরেছি। কতজন লোককে আমি দিতে পারবো, ইউজারকে? 65,534টা লোককে আমি এই আইপিটা ইউজ করতে দিতে পারবো, বা আমার এই আইপি এর মাধ্যমে 65,534 লোক কানেক্টেড থাকতে পারবে। ওকে, বল সুভাষিস, কি বলছিস? স্যার ওখানে 65,634 হয়ে গেছে, ওটা 5 করে দিন। হ্যাঁ, ও সরি ভাই, দাঁড়া। $65,534। ওকে, এটা হয়ে গেছে। এরপর আমি একটা এক্সাম্পল যাচ্ছি। ওকে, ধরে নি এবারে একটা এক্সাম্পল ধর, 11.200.200.200 একটু সোজা দেখেই ধরলাম, ঠিক আছে? এর নেটওয়ার্ক আইপি কত? নেটওয়ার্ক আইডি বল কত হচ্ছে, আমাকে এটা বলবি অ্যান্সার। হ্যাঁ, দেবাশিস বল। হ্যাঁ, দেবাশিস, দেবাশিস আছিস? হ্যাঁ হ্যাঁ। বল। স্যার 11 ডট, স্যার দেখতে পাচ্ছি না ঠিক। তো স্যার এটা ক্লাস এ তে পড়ছে। বাহ, ক্লাস এতে পড়ছে, তার মানে কি হবে? এ স্যার নেটওয়ার্ক আইডি হবে 11.2.00 ডট 11 ডট সব কটাই জিরো, ক্লাস এতে তো। সরি স্যার, সবটাই 0 হবে। ওকে, আর এর বটকাট আইপি কত হবে? এ স্যার ব্রডকাস্ট আইডি হবে স্যার 11.0.0.0। ঘুষি মারবো তোকে আমি, ভুলভাল বলছি। স্যার 255 স্যার হ্যাঁ, 11.0.255। আচ্ছা সুভাশিস কি বলছিস? 255 কেন আছে? 255 কেন হচ্ছে? 255 কেন আছে? আচ্ছা, 255 হচ্ছে আমার ব্রডকাস্ট আইপি। তো আগেরটা তুই শুনিসনি ঠিক করে। তো আমাকে যখন ব্রডকাস্ট করতে হবে, মনে কর তুই একটা অফিসে আছিস, সেই অফিসে তুই মনে কর আইটি ম্যানেজার। ওকে, তো এবার তুই আইটি হেড বা হ্যাঁ। আইটি ম্যানেজার ধর, এবার তোর আন্ডারে 700 লোক কাজ করছে, ঠিক আছে? তুই ঠিক করলি যে তোর জন্মদিন উপলক্ষে তুই সবাইকে নেমন্তন্ন করলি। তুই 700 লোককে তুই গিয়ে গিয়ে বলে আসবি, না তুই একবার মেসেজ পাঠাবি সবার কাছে চলে যাবে, সেটা ভালো হবে? একবার মেসেজ পাঠাবো, সবাই 11 কাছে চলে যাবে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে ব্রডকাস্ট, মানে আমি সবাইকে বলে দেবো একটা বারে। আচ্ছা, আমার ব্রডকাস্টটা যদি বুঝতে পারছি স্যার। এবারে এবার কেন 255 লিখছি, তো আমাকে ব্রডকাস্ট করার জন্য আমাকে বলেই দেওয়া হয়েছে ফর্মুলাতেই যে আমাকে 255 দিতে হবে। তো 255 দিলেই আমি সেটা ব্রডকাস্ট হয়ে যাবে আমার কাছে। তো আমার ব্রডকাস্টটা কোথায় হবে? যেখানে আমার হোস্টটা থাকবে সেইগুলোতে আমার ব্রডকাস্ট হবে, নেটওয়ার্কে না। এটা তো নেটওয়ার্কে রয়েছে, বাকি 3টা ফাঁকা রয়েছে, মানে এই 3টে ফাঁকাতে আমার ব্রডকাস্টটা হবে। তো 3টে ফাঁকা মানে 3টে হোস্ট মানে 3টে অক্টেট পড়ে আছে। তো 3টে অক্টেট আমার ব্রডকাস্টে দিতে হবে। তো ব্রডকাস্টের অ্যাড্রেসটা কত? 255। তাহলে এখানে 3টে ফাঁকা আছে, তাহলে আমার কটা হবে এখানে? 255। স্যার 3টে। তিনটে, তাহলে এখানে 255.255.355, এটা আমার ব্রডকাস্ট আইডি। তাহলে নাম্বার অফ ইউজার হোস্ট কত হবে?
ইউজার 1/16 বল এটা কত হবে, কে বলবি? এটা আমাকে বল। প্রিয়া বল। স্যার এটা 3 হ্যাঁ 3। ফর্মুলাটা বল কি হতে হবে, ফর্মুলাটা কি বল, তারপরে করছি মানে কিভাবে বার করব। স্যার ফর্মুলা হচ্ছে ওই যেটা ধরুন হোস্ট যেগুলো আছে সেগুলো তো ধরতে হবে স্যার। হ্যাঁ তো কি হচ্ছে এখানে তাহলে বল। ওখানে তো এতে তো ধরুন 3টে হোস্ট আছে, হ্যাঁ তাহলে ওখানে 3 কি বলেছিলেন একটা পাওয়ার না কি একটা ওটা? 8 × 3 হ্যাঁ 8 মানে ইন্টু 3 মানে কত হচ্ছে না, এবার দেখ 24 এবার স্যার। হচ্ছে দেখ 24, তাহলে 24টা কার মাথায় বসাবো, 2^24। ওকে হুম, 2^24 এটা আমার ফর্মুলা, আমি তোকে এখানে ফর্মুলা লিখে দিলাম, দেখ আরেকবার আমি তোকে এখানে লিখে দিচ্ছি। এই তো নিয়ে এলাম এটা এখানে। ওকে তো এখানে কি হচ্ছে, নাম্বার অফ ইউজার্স হোস্ট 2, বিটস কতগুলো বাকি রয়েছে, মানে আমার হোস্ট কতগুলো বাকি রয়েছে 3টে, 1টা 2টো 3টে, হ্যাঁ 2 টু স্যার দি পাওয়ার 3টে। মানে, আর এক একটা বিটস মানে কত বলেছিলাম, এক একটা আট। মানে এক একটা অক্টেটে 8টা করে, মানে কটা 8টা বাকি করে। রয়েছে 3টে, 3 8 হ্যাঁ। 24। ওকে তাহলে অ্যান্সার কত হবে, এই 2 টু দি পাওয়ার 24, তার একটা কাটি, একটা জিনিস মিস্টেক হয়ে গেল। 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2, এটা আমাকে বলতে হবে তবে তোর অ্যান্সার, তা নাহলে হবে না। ওকে তাহলে 2 টু দি পাওয়ার 24 মানে কত হচ্ছে আমি বলে দিচ্ছি, 16,77,777,000। 24 বাবা রে কি হলো, ফুল টাইপ করে দিয়েছি। 2 টু দি পাওয়ার 24 এইটা হচ্ছে। ওকে কপি করলাম, আর বলছি 1 মাইনাস 2, যেটা হচ্ছে ওকে বোঝা গেছে, 2 টু দি পাওয়ার 24 এইটা হচ্ছে। স্যার এখানে -2 হলো কেন? আরে এই তো -2 বললাম না, নেটওয়ার্ক আর ব্রডকাস্টের জন্য রিজার্ভ থাকলে ওটা বাদ দিতে হবে না আমাকে। স্যার ওখানে তো একটা নেটওয়ার্ক ছিল, 3টে তো হোস্ট ছিল। এবার দেখ ঘটনাটা কি হচ্ছে, এখানে আমার নেটওয়ার্ক তো কত হচ্ছে, নেটওয়ার্ক আইপি এইটা, হ্যাঁ। একটা নেটওয়ার্ক আইপি আর একটা ব্রডকাস্ট আইপি। ও এটা এরকম ভাবে ধরে নিতে হবে? হ্যাঁ এটাই তো ফর্মুলা, নাম্বার অফ হোস্ট 2 টু দি পাওয়ার না 24 আমি মাইনাস ভেবেছি 2, স্যার যে -2টা কেন হোস্ট করছি, থাকে 3টে ওই না না যে না না ক্লাস না অনুযায়ী না 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 ওরকম। ওটা নয়, এটার সঙ্গে ওর কোনো সঙ্গ নেই। আমাকে দেখতে হবে আচ্ছা। এই নেটওয়ার্ক আইপি কত, নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট একটা, দুটো, মানে সেই জন্য আমার 2 মাইনাস করছি। স্যার একটু বেরিয়ে গেছিলাম স্যার, এটা মানে 16 বাদ দিয়ে 24 কিনা হলো? হ্যাঁ এটা ওই তো তো বলুন। কেন হলো। আচ্ছা দেখ এখানে আমার কটা হোস্ট আছে, ক্লাস এ তে কটা হোস্ট বাকি আছে, ক্লাস এ তে কটা হোস্ট বাকি আছে, ক্লাস স্যার 3টা। 3টে হোস্ট। ওকে তাহলে এক একটা অক্টেটে আমার কতগুলো বিটস থাকে, 8 বিট। 8টা, তাহলে কত হচ্ছে স্যার আমার, স্যার স্যার হোস্ট ইনটু অক্টাল, হ্যাঁ হোস্ট ইনটু অক্টাল। স্যার এই নিয়মটা কি 2 টু দি পাওয়ার হোস্ট ইনটু অক্টাল? এটা একটা অক্টেট, হ্যাঁ বল বল, স্যার 2 টু দি পাওয়ার হোস্ট ইনটু অক্টাল। অক্টেল নাই অক্টেট, ঠিক আছে। অক্টেটে কি হচ্ছে ঘটনাটা বোঝ ভালো করে, আমি কি বলেছিলাম, এক একটা আইপিতে এক একটা অক্টেট, মানে আমি এখানে বলেছিলাম একটু আগে, আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এটা আমার একটা আইপি ধরে নিলাম 192.168.124, তো এইখানে এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, ঠিক আছে বুঝতে পারছিস, তার মানে আমার প্রত্যেকটা আইপিতে একটা করে অক্টেট থাকে। ওকে এটা একটা অক্টেট হলো, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, তাহলে একটা অক্টেটে কতগুলো থাকছে, কত করে বিটস আছে দেবাশিস, হ্যাঁ স্যার এক একটা অক্টেটে কত করে বিটস থাকছে, 32 বিট। হ্যাঁ 8 8 বিট স্যার। 8 বিট, তাহলে আমার কটা অক্টেট বাকি আছে এখানে,
তিনটা কটা হোস্ট আছে মানে হোস্ট মানে কটা অক্টেট ধরিস না তুই কটা হোস্ট আছে হোস্ট তিনটা তিনটা তা 3টে ইন্টু 8 কত হচ্ছে 24টা আর কি ড্রেস চাই 24 3 8 24 তো দেবাশিস হ্যাঁ স্যার ওকে এরপরে কি হচ্ছে আমার নাম্বার অফ পোস্ট বার করতে হবে হ্যাঁ ওকে এবার কি করছি নাম্বার অফ পোস্ট আমি ফর্মুলাতে কি লিখেছিলাম 2 ইনটু বিটস এখানে কতগুলো বিটস হচ্ছে 24টা হ্যাঁ তা 2 টু দি পাওয়ার 24 -2 কেন হচ্ছে এই নেটওয়ার্ক একটা ধরে আছে আর ব্রডকাস্টটা ধরে আছে এই জন্য দুটো ওকে তাহলে 2 টু দি পাওয়ার 24 -2 এবার যে আমাকে ক্যালকুলেটরে যোগ করে দেখি কত হচ্ছে আরে বাবা 2 টু দি পাওয়ার 24 ওকে 2 টু দি পাওয়ার 24 করলে আমার আসছে এইটা ওকে তাহলে এতগুলো কম্পিউটার -2 কেন বলেছিলাম এই একটা আর এই একটা এই দুটোকে বাদ দিতে হবে তো এই দুটোকে বাদ দেওয়ার জন্য এই -2 ওকে ইয়েস স্যার বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছিস তো তোর জন্মদিনে তুই এতগুলো লোককে নেমন্তন্ন করতে গেলে তোকে কি করতে হবে ব্রডকাস্টে এখানে মেসেজটা করতে হবে যে এইখানে মেসেজ করতে হবে ওকে বুঝতে পারছিস দেবাশিস ওকে দেবাশিস বোঝা যাচ্ছে জিনিসটা আচ্ছা বিপুল আছিস হ্যাঁ স্যার বলুন। আচ্ছা মানে জিনিসটা বোঝা গেছে তো হ্যাঁ স্যার। আচ্ছা এবার তুই কি বলেছিলি যেন ম্যানচেস্টার দেখাতে হবে তাই তো হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে স্যার এটা এখানে সিএ ভ্যালু থাকে না স্যার, আইপি তে দেওয়া থাকে, ওটা একটু যদি হ্যাঁ বলে দিতেন তাহলে ভালো থাকে। বুঝলাম না সিএ তো কথাটা বুঝ কার্ড ভ্যালু না কি বলে দেন স্যার, এনআইসি লাস্টে 24 থাকে না স্যার, মনে করেন Last- একটা আইপি এসে 10 হ্যাঁ 17 192.168.0.1 লাস্টে হ্যাঁ ব্র্যাকেট স্ল্যাশ করে দিয়ে 24 দিয়ে দিল স্যার, ওটাই ও একটু আমি আচ্ছা বুঝি না স্যার। আচ্ছা বুঝেছি কি ভ্যালুর জন্য বলে সাবনেটিং সাবনেটিং স্যার? হ্যাঁ সাবনেটিংটা আবার পরের দিন বোঝাবো ঠিক আছে এটা আজকে আইপিটা বোঝ ঠিক আছে সাবনেটিং আসবে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। তো বিপুল আর প্রিয়া ডাউট ছিল ম্যানচেস্টার তাই তো হ্যাঁ স্যার। এরপরে ম্যানচেস্টার দেখে দিচ্ছি প্রিয়া তোর কোনো বুঝতে অসুবিধা নেই তো এই জায়গাটা না স্যার এই জায়গাটা অসুবিধা নেই। ওকে তাহলে আমি পরের দিন যদি একটা টাস্ক দিই করতে এখানে মানে ক্লাস চলাকালীন যদি স্যার, বলি করে একটা দেবো, আইপিএস করে দেবো। করতে পারবি তো করতে হ্যাঁ হ্যাঁ ওকে ভেরি গুড তো এবারে আমি ম্যানচেস্টারটা দেখাচ্ছি তো ইউনিপোলারে কি জিনিসটা হচ্ছে দেখ ইউনিপোলারে বলেছিলাম যে যখন 0 পাবে সে একটা ভোল্টেজটা তার লেভেলে থাকবে ওকে আর 1 পেলে ভোল্টেজটা হাই হয়ে যাবে তো এখানে দেখ ঘটনাটা কি হচ্ছে এখানেও 0 পেয়েছে এখন ওকে তার মানে নিচে আছে 1 পেয়েছে মানে ওপরে উঠেছে 1 এর ঘর কমপ্লিট করলো আবার দুটো 0 আছে তার মানে ও নিচের লেভেলে চলে যাবে মানে দুটো ঘর কমপ্লিট করবে ওকে আবার 1 পেয়েছে তার মানে ও একটা ঘর কমপ্লিট করবে আবার 0 আছে আবার নিচের দিকে চলে যাবে ওকে বোঝা যাচ্ছে জিনিসটা প্রিয়া বিপুল স্যার এটা কোন কাজের সময় ইউজ করা হয় স্যার? এটা হচ্ছে ইউনিপোলার মানে তোর মনে কর ডিজিটাল ট্রান্সমিশন তোর ডিজিটাল ট্রান্সমিশন তোকে একটা এক্সাম্পল দেবে যে আচ্ছা তোমার কাছে এই প্রশ্নটা আছে এই 010010 কে তুমি ইউনিপোলার রিপ্রেজেন্ট করো এই ভোল্টেজটাকে এই এটাকে তুমি রিপ্রেজেন্ট করো ইউনিপোলার ওকে তখন তোকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে স্যার যদি কেউ জিজ্ঞাসা করে ইউনিপোলার কি তাহলে আমরা কি বলবো? এই তো ইউনিপোলার এটা বলবি ইউনিপোলার হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম সেন্স ভোল্টেজ পালসেস ওভার দ্য মিডিয়াম লিঙ্ক মানে একটা মিডিয়াম লিঙ্ক এটা একটা মিডিয়াম লিঙ্ক ধরে নিচ্ছি এটা মিডিয়াম লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে যখন ভোল্টেজটা পাইরতি যাবে তো যখন 0 থাকবে তখন সে লেভেলে থাকবে আর যখন 1 থাকবে তখন সে হাই ভোল্টেজ ওকে তো আমি এটা কি বললাম তোদেরকে আমি আগের দিনও বলেছিলাম যে এটা সিসিএন এর মধ্যে পড়ছে না কিন্তু আমার এটা মনে হলো তোদেরকে জানিয়ে দেওয়া দরকার তাই জানিয়ে দিচ্ছি ওকে তো এরপরে কি হচ্ছে যখন বলবে যে ইউনিপোলার
ইউনিপোলার বলে দিবি যে যখন কোনো ভোল্টেজকে একটা বা সিগন্যালকে পাস হবে একটা নেটওয়ার্কের মাধ্যমে বা একটা জায়গা থেকে যখন সিগন্যালটা পাস হবে, তখন যখন জিরো থাকবে তখন সে লেভেলে থাকবে, মানে জিরো মানে লেভেল ভোল্টেজ আর ওয়ান মানে হাই ভোল্টেজ। ওকে, তো এরপরে কি আসছি, এটা বোঝা গেছে ইউনিপোলারটা? ইউনিপোলার কিভাবে আসছে জাস্ট এক্সাম্পল দিয়ে দেবে যে ইউনিপোলারটা তুমি একটা এরকম একটা ইউনিপোলার তৈরি করো। স্যার এটা তো আপনি গতকালকেই দেখাইলেন না স্যার? হ্যাঁ বল। তো গতকালকে এটা আপনি দেখাইলেন না? গতকালকে বলছি স্যার, প্রিভিয়াস হ্যাঁ ক্লাস। সোমবারে। হ্যাঁ, তো এবার হচ্ছে তো এটাই তো বললি ম্যানচেস্টারটা দেখাতে। না স্যার, আমি এটা বলিনি। কোনটা? স্যার স্যার এটা আমি আমি বলেছিলাম। হ্যাঁ এটা আচ্ছা প্রিয়া বলেছিলাম। আচ্ছা, বিপুল কোনটা বলছিলিস? স্যার আমি ওই যে সেটা বললাম, লাস্টে 24 থাকে না, ওটা আমি ও বুঝি না আচ্ছা, কেন। ওইটা তো সাবনেটিং আছে, সাবনেটিংটা নেক্সট ডে বোঝাবো। ওকে, ওকে স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে পোলারের মধ্যে এই ভাগগুলো আসছে। তো এরপরে দেখ এনার্জেট এল বা এনার্জেট আইটা কিভাবে আসছে। আর সিদ্ধার্থ মনে বলেছিলিস না ওটা আমাকে বলতে? হ্যাঁ স্যার। ওকে, তো দেখ এনার্জেট এলে কি হচ্ছে, আমরা জিরোটাকে ওপর থেকে শুরু করছি। ওকে, আর যখন ওয়ান আসছে তখন ওকে নিচে নামিয়ে দিচ্ছি। প্রশ্ন থাকবে যে এই তোকে এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে 0 1 0 0 1 1 0 কে এনার্জেট এলে রিপ্রেজেন্ট কর, তখন তোকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তখন কি জিরো উপরে আছে, ওয়ান নিচে আছে, মানে ওয়ান সবসময় নিচের দিকে যাচ্ছে, মানে এই ভোল্টেজটা উল্টো দিকে যাচ্ছে। জিরো উপরে যাচ্ছে, জিরো উপরে গেল, ওয়ান নিচে। ওকে, ওয়ান ঘর কমপ্লিট করলো, আবার দুটো জিরো পেয়েছে, ও আবার দেখ উপরে চলে গেল। ওকে, আবার দেখ তিনটে ওয়ান পেয়েছে, ও তিনটে ওয়ান চলে গেল। ওকে, এরপর আবার জিরো যাচ্ছে, আবার জিরোটাকে কমপ্লিট করছে। ঠিক আছে, এরপর আসছে কি এনার্জেট আই এর ঘটনাটা কি হচ্ছে, যখন ওয়ান পাবে তখন ওর ভ্যালুটা হাই হবে, যখন ওয়ান পাবে তখন ও সিগন্যাল চেঞ্জ করবে। ওকে, তার মানে ওয়ানের সিগন্যালটা চেঞ্জ করবে। এবার ওয়ানে দেখ কি হচ্ছে, ও জিরো পেয়েছে, মানে ও ফার্স্ট থেকে এখান থেকে স্টার্ট করলো। ওকে, এরপরে দেখে ওয়ান পেয়েছে, তার মানে কি হচ্ছে সিগন্যাল চেঞ্জ হলো, মানে উপর থেকে যাচ্ছিল সিগন্যালটা চেঞ্জ হয়ে গেল, নিচে চলে গেল। ওকে, এরপরে কি আছে জিরো, জিরো মানে কি হচ্ছে রেডি স্টেট, মানে হচ্ছে নর্মাল, কোনো নর্মালে যাবে, যেমন যেমন যাইছে সেরকম নর্মাল। ওকে, নিউট্রাল। ওকে, যেটা আমরা বলতে পারি যখন জিরো নিউট্রালে যাচ্ছে, নর্মাল জিরো গেল। এরপরে দেখো ওয়ান পেলো, তার মানে সিগন্যাল চেঞ্জ হবে। ওকে, দেখো ওয়ান সিগন্যাল চেঞ্জ করে ওয়ান ঘরটা কমপ্লিট করলো। এরপর আবারও ওয়ান পেয়েছে, তার মানে আবার সিগন্যাল চেঞ্জ হবে, সেই জন্য আবার নিচে নেমে গেল, এবং এই যে ওয়ানের ঘরটা ছিল সেই ওয়ানের ঘরটাকেও কমপ্লিট করলো। ওকে, আবার ওয়ান পেয়েছে, তা আবার সিগন্যাল চেঞ্জ। ওকে, আবার আবার জিরো মানে নিউট্রাল, যেমন ছিল সেরকম যাবে। এবার যদি এখানে ওয়ান থাকে, তাহলে সিদ্ধার্থ বল আমার সিগন্যালটা কিরকম হবে? সিদ্ধার্থ, হ্যাঁ স্যার। এখানে ওয়ান আছে, ঠিক আছে, জিরো জিরো পর এখানে ওয়ান আছে, তাহলে আমার সিগন্যালটা কিরকম হবে? পারবো না স্যার। সিগন্যাল চেঞ্জ হবে তো। প্রিয়া বল। স্যার ওটা নিচের দিকে নেমে আসবে স্যার। ভেরি গুড, সিগন্যাল চেঞ্জ হবে, তার মানে ও নিচের দিকে নেমে ওই ঘরটায় কমপ্লিট করবে। ওকে, সিদ্ধার্থ বোঝা গেছে? স্যার এনার্জি ওয়ানটা আরেকবার বলুন। এনার্জেট আইটা কি হচ্ছে, যখন ও ওয়ান পাবে তখন এই সিগন্যালের ভ্যালুটা, মানে যে ওয়ানটাকে আছে, ওয়ান পেলেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর জিরো পেলে রেডি স্টেটে থাকবে, মানে যেমন যাচ্ছে সেরকম নর্মাল যাবে এরকম ভাবে। ওকে, আর ওয়ান পেলে ও সিগন্যালটা এরকম চেঞ্জ হয়ে যাবে। ওকে, বা যখন নিচের দিকে যাচ্ছে তখন এরকম চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ স্যার। এখানে দেখ কি হচ্ছে, জিরো ওয়ান, জিরো আছে রেডি স্টেট, মানে এটা হচ্ছে জিরো আছে, এরপরে ওয়ান পেলো, সিগন্যাল চেঞ্জ হলো, নিচে গেল। জিরো মানে নর্মাল স্টেট যাবে, স্টেট গেল। ওকে, তারপর আবার হচ্ছে ওয়ান, আবার ওয়ানের দিকে গেল। ওকে, আবার ওয়ান পেয়েছে, ও আবার নিচে নেমে গেছে, সিগন্যাল চেঞ্জ হয়েছে। আবার ওয়ান পেয়েছে, মানে আবার সিগন্যাল পেয়েছে, আবার উপরে গেছে। আবার জিরো পেয়েছে, তার মানে নর্মাল রেডি স্টেটে যাবে বা নিউট্রাল স্টেট, এইভাবে গেল। ওকে সিদ্ধার্থ, হ্যাঁ স্যার। এরপরে কি আসছি, আরজেটটা
তেমন কিছুই না, জাস্ট এটাকে একটা এমনি করে ভাগ করে নে, নর্মাল সুবিধা হবে বুঝতে। তো এর আর জেড এর জিরোটা কিরকম দেখতে হয় আর ওয়ানটা কিরকম দেখতে হয়। আর যেটা জিরোটা দেখতে হয় এইরকম, ওকে, আর ওয়ানটা দেখতে হয় এইরকম, ঠিক আছে। তো এটা যদি জিরো, দেখ এইভাবে জিরো চালু হলো, কমপ্লিট করলো, এরপর হচ্ছে ওয়ান, দেখ ওয়ানটা কমপ্লিট করলো এইরকম ভাবে, আবার জিরো পেয়েছে, আবার জিরো কমপ্লিট করলো, আবার ওয়ান পেয়েছে, আবার কমপ্লিট করলো। বোঝা যাচ্ছে জিনিসটা? প্রিয়া, সিদ্ধার্থ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এটা আমি খাতাতে ড্রয়িং করেছি। ওকে, ভেরি গুড। এরপরে কি আসছি, বাইফেস, ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো এখানে ম্যানচেস্টারের জিরোটা কিরকম হচ্ছে, জিরো, ওয়ানটা এরকম মাঝখানে এই দাগটা যাবে, তার মানে কি এইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে জিরোটা, ওকে। তো আমরা যদি দাগটাকে নাও ধরি তাহলে আমরা কিরকম ধরবো, এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান, ওকে। তো দেখ জিরো, জিরো কমপ্লিট করলো, ওয়ান, ওয়ান কমপ্লিট করলো, ওকে, আবার জিরো, আবার জিরো, ওকে, আবার জিরো, দেখ আবার জিরো। তার মানে বোঝা যাচ্ছে কিভাবে কাজটা করছে লাইনটা এনার্জেট এই ম্যানচেস্টারে। প্রিয়া, সিদ্ধার্থ? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সিদ্ধার্থ? হ্যাঁ স্যার। ওকে। এবার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কি হচ্ছে, জিরোটা উল্টো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান। যখন জিরো আসছে, দেখ জিরোটা এইদিকে চালু হলো, ওকে, আবার ওয়ান, এবারে কি আছে, জিরো, এটা হচ্ছে ওয়ানটা কমপ্লিট করলো, এটা এখানে ভুল আছে, জিরোটা এই দিক থেকে হবে, ভুল করে দিয়েছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে জিনিসটা, এখানে একটা ভুল হয়েছে ছবিটা, তাই এখানে আমাকে এডিট করতে গেলে চাপ হয়ে যাবে। তো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার ম্যাচটা বোঝা গেছে তো? প্রিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আইপি অ্যাড্রেসিং নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? না স্যার। ওকে, আর এগুলো সব লিখে নিয়েছিস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এটা তারপরে এগুলো না পরে পাঠিয়ে দেবো একটা লিখে? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। ওকে, আমি আবার তবু লিখে একটা পাঠিয়ে দেবো একটা ওয়ার্ড ফাইলে, তাহলে সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি, ওকে। নেক্সট ডে আমরা যেটা আমাকে বিপুল বললো সাবনেটিং, সেই সাবনেটিংটা আমরা করবো, ওকে। স্যার বলছিলাম আমি তো ভিডিও আর নোটসের লিঙ্ক গুলো ওপেন করতে পারছি না। ওপেন হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে? তো ওপেনই হচ্ছে না টাচ করলে। আচ্ছা, গুগল ক্রোম থেকে খুলছিস তো না অন্য কোনো ব্রাউজার খুলছিস? স্যার ব্রাউজার থেকে খুলেছিলাম, কি একটা কুকি অ্যাকসেপ্ট করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, কুকি অ্যাকসেপ্ট করে নিবি, অসুবিধা নেই। মেগা অ্যাপ থেকে করছিলাম, হচ্ছিল না। তুই তো স্ক্রিনটা শেয়ার করতে পারবি এখন? হ্যাঁ স্যার। একটু শেয়ার করে দেখা তো। অ্যাকসেপ্ট কর, ওকে। এরপর ওপেন ইন ব্রাউজার কর, ওপেন ইন ব্রাউজার, এরপরে ভিডিওতে ক্লিক কর, এটা ডাউনলোড করলে ডাউনলোড হবে, আর তোর হচ্ছে এটা দেখতে চাইলে দেখতে পারবি। এটা তো টিপি ডাউনলোড করছিস, ভিডিওটা কর।
না না ওটাই ভিডিও আছে, ওইটাতেই ভিডিও আছে। ব্যাক কর, ক্লোজ করে দে, ব্যাক হয়ে যাবে। কোথায় গেল? ওটিসি পাইপতে ক্লিক কর, ওখানে তো হয়ে যেত যেটা ছিল। ঠিক আছে স্যার। ওকে, ওইভাবে করে নিবি, হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে বাই। তাহলে আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি। ঠিক আছে, নেক্সট ডে আমরা ওই সাবমিটিংটা দেখব। স্যার বলছিলাম ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যাল মনে কর, দাঁড়া এক সেকেন্ড। ডিজিটাল সিগন্যাল তোর কি হচ্ছে, যেটা তোর হচ্ছে ডিজিটালি যেটা যাচ্ছে। ওকে, মনে কর তোকে এক্সাম্পল দিচ্ছি একটা, এরকম ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল দ্বারা দেখিনি, তাহলে তোকে বলে দিচ্ছি হচ্ছে। এই যে আমাদের যে কথাগুলো বলছি, ঠিক আছে, আমাদের যে কথা হচ্ছে, যে থার্মোমিটার যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল মানে কি, কম্পিউটারে যেগুলো আছে, ডিজিটাল ফোন, ডিজিটাল পেন, দেখবি এক ধরনের পেন হয় সিগনেচার করা যায়, দেখেছিস কেউ? সেই রকম বোঝা যাচ্ছে জিনিসটা? এক হ্যাঁ স্যার। ধরনের পেন হয় দেখবি, অনেক সময় পেন দিয়ে দেখবি একটা লাইট বেরোয়, ঠিক আছে, লাইট দিয়ে তুই কিছু কাজ করবি, সিগনেচারের মতন কাজ করে। ওকে, তারপরে তোর হচ্ছে ডিজিটাল ফোন যেগুলো আমরা ইউজ করছি, সেগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল। আর স্যার অ্যানালগ? অ্যানালগ হচ্ছে এই যে তোর সাথে আমি কথা বলছি, আমার ভয়েস, হিউম্যান ভয়েস, থার্মোমিটার, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা বিপুল, তুই আমাকে কি পাঠালি? বিপুল, তুই পাঠালি ওটা? আমি একটা প্যাকেট মানে সিসকো প্যাকেট টেস্টারে আমি একটা স্ট্যাটিক রাউটিং করেছি তো স্যার। আচ্ছা, তো ওটা একটু চেক করে যদি বলতেন, আমি এটা চেক করতে পারছি না, কিভাবে চেক করবো স্যার, ওটা একটু যদি বলে দিতেন। কি হয়েছে প্রবলেমটা? আচ্ছা, দাঁড়া দেখি, ওপেন করি। আচ্ছা। স্যার ডিজাইনটা যদিও তেমন একটা ভালো হয় নাই, নর্মাল ঠিক আছে, ডিজাইন। ডিজাইন নিয়ে চাপ নেই, মেন দেখি কাজটা কি আছে। হ্যাঁ স্যার। এখন তো রিস্ট্রিক্ট হয়ে গেছে। খাবারেরটা? হ্যাঁ আচ্ছা, এটা ফেল হয়ে যাচ্ছে বলছিস তো? হ্যাঁ স্যার, ফেল হয়ে যাচ্ছে। এখানে কি হ্যাঁ। প্রবলেমটা হয়েছে ওটা একটু যদি বলে দিতেন। ওকে, এখানে ওকে, আমি আমি স্যার দেখে কোনো নিচ্ছি। কোনো কোনো মানে সিকিউরিটি এখন প্রোভাইড করি নাই। মানে কোনো টাইপ করেছিলিস?
কিছু স্যার? কোনো কমেন্ট টাইপ করেছিলিস? হ্যাঁ কমেন্ট টাইপ করেছি তো স্যার। কমেন্ট এখানে দেখতে Comment- পাবো না। কমেন্ট গুলো দেখতে পাবেন না তো স্যার। না ওটা আমি দেখতে পাবো না তো। স্যার দেখতে এটা পাবো না। ইসে হচ্ছে না, মানে কমিউনিকেট করতেছে না স্যার। দেখতে পাবো না কমেন্ট আমি। ঠিক আছে, আমি আরেকবার দেখে নিয়ে তোকে জানাবো, ঠিক আছে এটা? কারণ আমার তো ঠিক আছে। কমেন্টও সেভ থাকে না না এখানে। হ্যাঁ এখানে তো কমেন্ট comment উঠে যাবে। থাকবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি। ওকে, কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলিস নেক্সট ডে। ঠিক আছে, আইপি অ্যাড্রেসিং নিয়ে তারপর আমরা সাবনেটিং এ যাবো তখন। ঠিক আছে, ওকে ওকে স্যার ঠিক আছে। ওকে বাই। বাই।